পাকের কাছে গিয়ে শেরে খোদা হযরত আলী কে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন, আলী ঈমানটা দেখানো যাবে না। না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা দেখব। আল্লাহ নবী বললেন, শেরে খোদা হযরত আলী চলে যাও। আলী রে, তুমি গভীর জঙ্গলেতে চলে যাও, একটা লাঠি এনে আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও। শেরে খোদা হযরত আলী চলে গেল, গভীর জঙ্গলে চলে গেল, একটা লাঠি এনে আমার নবী পাকের কাছে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক লাঠিটা নিলেন। ও আলী, চলে যাও চলে যাও, এই লাঠিটা তুমি আমার কাছে দিয়েছো, আবার এই লাঠিটা আমি রাসূলুল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলার পরে শেরে খোদা হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা তাহলে দেখতে পাবো না। আল্লাহ নবী বললেন, আলী তুমি চলে যাও, গভীর জঙ্গলে চলে যাও। যাওয়ার পথে তোমার সামনে যদি কিছু পড়ে যাও, তুমি যেন লাঠিটা নিয়ে আঘাত করবে না, মারবে না, তুমি গভীর জঙ্গলে ঈমানটা দেখতে পাবে। শেরে খোদা হযরত আলী চলে গেল, গভীর জঙ্গলে যেতে 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 আলীর সামনে বিরাট ধরনের একটা পাথর পড়ে গেল। পাথর যেই পড়ে গেল, আলী চিন্তা করতে লাগলো, কি হবে এই পাথর যে আমার সামনে পড়েছে, ঈমানটা যে আমি আলী দেখব, আমার সামনে পাথর পড়ে গেল, তাহলে এখন কি হবে, আমি কেমন করে ও পারে যাব, জঙ্গলে থাকব। আল্লাহ নবী যে লাঠিটা আলীর হাতে দিয়েছিল, শেরে খোদা হযরত আলী ওই লাঠিটা নিয়ে ওই পাথরের উপরে যেই মেরেছে, পাথরটা ফেটে দু টুকরো হয়ে গেল। ফেটে পারে হাত চলে গেল, ও পারে হাত চলে গেল। মাঝখান থেকে একটা যুবক দাঁড়িয়ে গেল, এত ভয়ানক দেখতে, এত বিশ্রী দেখতে বাবা। হাতগুলো লম্বা হয়ে গেল, পাগুলো লম্বা লম্বা হয়ে গেল, মাথাটা লম্বা হয়ে গেল। শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, কি ব্যাপারে মানুষটাকে। ওই মানুষ যে পাথর থেকে বেরিয়ে আসলো, ওই মানুষটা বলতে লাগলো, এই আলী রে, তুমি শোনো, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না রে আলী, তোমাকে মেরে শেষ করে দেব। শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, দৌড়াতে শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে চলে গেল, একটু সামনের দিকে লক্ষ্য করে দেখলেন পাঁচটা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে বললেন, ভাই আমি আলী বড় মহাদি বিপদে পড়ে গিয়েছি, আমি আলী বড় বিপদে পড়ে গিয়েছি, আমাকে একটু বাঁচাও না। আরে আলী রে, ভয় পেও না, ভয় পেও না, ওই মানুষটা একা আছে, আর আমরা পাঁচজনা, তোমাকে নিয়ে টোটাল 6 জনা হয়ে গেল। আলী রে, এই মানুষটা তোমাকে কিছু করতে পারবে না। শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে, যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো, ভৈরব দেখতে বাবা, ওই মানুষটা এসে 5 জন মানুষকে মেরে আল্লাহ জমিনে শুইয়ে দিয়েছে। আল্লাহ জমিনে পড়ে মারা গেল। তো হযরত আলী চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, 5 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, তাহলে আমি আলী আমার মরণ ছাড়ার কোনো রাস্তা নাই, আমি আলী আমার মরণ ছাড়ার কোনো রাস্তা নাই। তো শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, কি হবে, তাহলে 5 জন মানুষ আমি আলী আমাকে মেরে দেবে। ও ভাই, আপনাদের ধারণা কি, আচ্ছা আলীকে কি মারতে পারবে? হ্যাঁ, আপনারাই বলেছেন না। আলহামদুলিল্লাহ ভাই, 5 জন মানুষ যখন মরে পড়ে গেল, আলী ভয় পেয়ে গেল, এবারে মনে হয় আমার জীবনটা শেষ।
শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওখান থেকে আবার দৌড়াতে লাগলো কি ব্যাপার পাঁচজন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না মনে হয় এবারে আমাকে মেরে দেবে আলী জঙ্গলের ভিতরে ছুটতে শুরু করে দিল ছুটতে কিছুটা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন 30টা মানুষ দাঁড়িয়ে আছে ভাই একটুখানি আমাকে বাঁচাও না আরে তুমি কে আমি গোলাম শেরে খোদা হযরত আলী আলী রে ভয় পেও না ওই মানুষটা একা আছে আর আমরা টোটাল এখানে আছি 30 জন তোমাকে নিয়ে 31 জন হয়ে গেল আলী তুমি ভয় পেও না ওই মানুষটা মারতে পারবে রে আলী দাঁড়িয়ে যাও আলী সাহস পেয়ে গেল না 30 জন মানুষ মনে হয় আমি আলী আমাকে বাঁচিয়ে নেবে না 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 যে মানুষটা 5 জনকে মেরে ফেলেছে ওই জায়গায় এসে হাজির হয়ে গেল শেরে খোদা হযরত আলী এক সাইডে দাঁড়িয়ে আছে 30 জন মানুষকে মেরে আল্লাহ জমিনে শেষ করে দিয়েছে আলী বড় ভয় পেয়ে গেল কি ব্যাপার 30 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না 5 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না মনে হয় আমি আলী আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি আলী আমাকে মরতে হবে না 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 আলী আবার সাহস পেয়ে গেল আর একটুখানি দৌড়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেল জঙ্গলের ভিতরে গিয়ে ঘোরাঘুরি শুরু করে দিল কে আছে আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও এমন সময় শেরে খোদা হযরত আলী লক্ষ্য করে দেখলেন একটা বয়স্ক মানুষ গায়ে গোশত নাই হাড় বেরিয়ে গিয়েছে কঙ্কাল মানুষ জঙ্গলের পাশে শুয়ে পড়ে আছে আল্লাহ আপনার কিনা এই জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির হয় এমন সময় আলী গিয়ে হাজির হয়ে গেল বাবা একটুখানি আমাকে বাঁচাবে তুমি কে বলো না আমি গোলাম শেরে খোদা আলী ও আলী রে কি হয়েছে বলো না না ওই মানুষটা আমাকে মেরে দেবে আমার জীবনটা শেষ করে দেবে একটুখানি আমাকে বাঁচাও না ওই সময় গভীর জঙ্গলে কঙ্কাল মানুষ গায়ে গোশত নাই হাড় বেরিয়ে গিয়েছে বলতে লাগলেন আলী রে ভয় পেও না আমার গায়ে তো কিছু না তোমাকে বাঁচাতে পারবো না ঠিক আছে আলী তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা কি আমার হাতে দেবে বলো না আরে ওই সময় বলার পরে শেরে খোদা হযরত আলীর হাতে যে লাঠিটা আল্লাহ নবী দিয়েছিল ওই লাঠিটা নিয়ে আপনার কিনা গভীর জঙ্গলে যে বয়স্ক মানুষ গায়ে গোশত নাই তার হাতে দিয়ে দিল ওই কঙ্কাল মানুষটা লাঠিটা ধরে দাঁড় হয়ে গেল দাঁড়িয়ে আছে এমন সময় বলতে লাগলেন আলী রে কে তোমাকে মারছে বলো না আরে ওই সময় আলী তাকে দেখিয়ে দিলেন আরে ওই মানুষটা আমাকে মারতে আসে একটা নয় দুটো নয় 5টা মানুষ তার কাছে পারলো না 30টা মানুষ পারলো না সবাইকে মেরে দিল ঠিক আছে আলী তুমি জায়গা দাঁড়িয়ে থাকো সরবে না এমন সময় আলী ওই জায়গা দাঁড়িয়ে আছে আল্লাহ আপনার কিনা যে লাঠিটা আল্লাহ আপনার আলীর হাতে ছিল ওই লাঠিটা নিয়ে ওই কঙ্কাল মানুষের হাতে দিয়ে দিল এবার সঙ্গে সঙ্গে যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো বলতে লাগলে তুমি আমার কাছে পারবে না ওই সময় বলেন ঠিক আছে আমি কেউ না আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছে জোরে বলেন আর জোরে বলেন একটু মন খুলে বলেন ওই সময় বললেন ঠিক আছে তোমার আল্লাহ আছে ওই সময় যে লাঠিটা হাতে নিয়েছিল ওই লাঠিটা নিয়ে একবার করলে ওই যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো একবার আঘাত করলেন আল্লাহ জমিনে পড়ে গেল আলী মনে মনে ভাবতে লাগলেন কি ব্যাপার 5 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না 30 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না এই কঙ্কাল মানুষ আলী
আমাকে বাঁচালো। না 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 না, এটা হতে পারে না। বিশ্ব নবীর কাছে চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের উত্তরটা দিয়ে তাকিয়ে দেখলে আলী চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আলী রে, তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবে, আপনি যে লাঠিটা দিয়েছিলেন ওই লাঠিটা নিয়ে আপনি কথা আঘাত করতে নিষেধ করেছিলেন। আমি আলী সেটা ভুলে গিয়ে গভীর জঙ্গলে যেতে যেতে আমার সামনে পাথর পড়ে গেল। ওই পাথর উপরে মেরেছি, মারার পরে দু টুকরো হয়ে গেল। ওই মাঝখান থেকে একটা ভয়ানক মানুষ বেরিয়ে আসলো। আল্লাহ নবী বলেন, আলী তোমাকে তো নিষেধ করেছিলাম যে তুমি কোথাও আঘাত করবে না লাঠি, তুমি কেন আঘাত করলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর জঙ্গলে যেতে যেতে সামনে যখন আমার পাথরটা পড়ে গেল, আমি ভাবতে লাগলাম আমি এপার থেকে ওপারে যাব কেমন করে। এই না ভেবে আমি পাথর উপরে যেই মেরেছি, পাথরটা ফেটে দু টুকরো হয়ে গেল। মাঝখান থেকে এক যুবক দাঁড়িয়ে এত ভয়ানক দেখতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ভয়ে দৌড়াতে লাগলাম। পাঁচজন মানুষ আমাকে বাঁচাতে পারলো না। ওই মানুষটা পাঁচজনকে মেরে শেষ করে দিয়েছে, 30 জনকে মেরে শেষ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ব্যাপারটা কি? আল্লাহ নবী বলেন, আলী এটা তোমাকে শুনতে হবে না। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শুনবই। আল্লাহ নবী বলেন, আলী যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো না, ওটা মানুষ নয়। ওই সময় শেরে খোদা হযরত আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি আলী লক্ষ্য করে দেখেছিলাম তার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে। আল্লাহ নবী বলেন, আলী ওটা মানুষের মতন দেখতে, কিন্তু মানুষ নয়। আলী বললেন, তাহলে কে? আল্লাহ নবী বলেন, আলী ওটা মানুষের মতন দেখতে, কিন্তু ওটা মানুষ নয় আলী, ওটাই হলো তোমার বদ আমল। কি বললেন? বদ খারাপ জিনিস। আলী বড় ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা আমাকে গালা করতে লাগলো। মানুষের কাছে আমি বললাম, আমাকে বাঁচাও না। আল্লাহ নবী বললেন, আলী ওটা পাঁচজন মানুষ নয় রে। আল্লাহ নবী বললেন, আলী ওরা মানুষের মতন দেখতে। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমার সঙ্গে কথা বললো, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে। আল্লাহ নবী বলেন, আলী ওরা মানুষের মতন দেখতে, কিন্তু মানুষ নয়। আলী বললেন, তাহলে কে আপনি বলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বলেন, আলী শোনো, ওটা মানুষ নয়, ওটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা হলো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, দিনে 5 ওয়াক্ত নামাজ আছে না নেই? দিনে 5 ওয়াক্ত নামাজ। আলী রে, আগারে ওটা মানুষ নয়, ওরা পাঁচজন মানুষ নয়, ওটা হলো দিনে 5 ওয়াক্ত নামাজ। আলী নামাজ তোমাকে বাঁচাতে পারলো না। আলী বড় ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 30 জন মানুষকে আপনি একবার বলেন। আল্লাহ নবী বলেন, আলী রে ওটা মানুষ নয়, 30 জন। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 জন মানুষ। আল্লাহ নবী বলেন, আলী ওটা 30 জন মানুষ নয়, বছরে একটা মাস রোজা রাখা হয়, 30টা রোজা রাখা হয়। আলী শোনো শোনো, ওটা 30 জন মানুষ নয় রে আলী, বছরে একটা মাস রোজা রাখা হয়, 30টা রোজা রাখা হয়। রোজা তোমাকে আলী বাঁচাতে পারলো না, নামাজ বাঁচাতে পারলো না, আগারে রোজা বাঁচাতে পারলো না। আল্লাহ নবী বলার পরে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে গভীর জঙ্গলে যে মানুষটা ওখানে পড়ে আল্লাহ জিকির করছিল, যে মানুষটা আমি আলী আমাকে বাঁচালো, ওই মানুষটা কি বলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আলী শোনো, ওটা মানুষ নয়, তুমি যে
আমার কাছে আবদার করেছিল ঈমানটা দেব আলী শোনো ওটা মানুষ নয় গভীর জঙ্গলে কঙ্কাল হাড় বেরিয়ে গেছে গায়ে গোশত নয় আলী ওটাই হলো তোমার ঈমান তাহলে রোজা বাঁচাতে পারলো নামাজ বাঁচাতে পারলো এখন আপনাদের মনে এটাই প্রশ্ন হবে তাহলে হুজুর আমরা নামাজ পড়ছি তাহলে বেকার আল্লাহ নবী আলীকে বলেন আলী শোনো আরে নামাজি হবে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক শ্রেণী নামাজি হবে এমনই যেহেতু আপনাদের এলাকায় এমন আছে যে শ্বশুর বাড়ি গিয়েছে জামার বাড়ি গিয়েছে দাড়ি পেকে গিয়েছে নামাজ না পড়লে লোক খারাপ বলবে নামাজ না পড়লে লোক খারাপ বলবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শুক্রবারে জুম্মার দিন ও চাচা কার বাড়ি এসেছো তুমি না এই আমার ছেলের এখানে বিয়ে দিয়েছি না আমি সেই জায়গায় এসেছি আরে শুক্রবার আমি জানি গোসল করতে একটু নামাজ পড়তে যাব ও কিন্তু লোকের ভয়ে মসজিদ যাচ্ছে আল্লাহর ভয়ে যায় না রমজান মাস আসলো চাচা হেঁটে হেঁটে যাচ্ছে টানতে টানতে যাচ্ছে লোক খারাপ বলবে না সে লোকের ভয়ে রোজা রাখে আল্লাহর ভয়ে রোজা রাখে না এমন আছে না নেই যে নেই এই এক শ্রেণীর নামাজি এমনই আছে ভাই হাতে ধরে বলি পায়ে ধরে বলি ভাই আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের একটা চাবি নামাজ বিহীন ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না আগে বাড়বো একটু নবীর সামনে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একটু ঘুম পাবে ঠিক না আমার চাচাদের ঘুম পাবে জওয়ান যুবক ছেলেদের ঘুম পাবে না কেন জানেন এই ফ্রি ফায়ার আছে না হ্যাঁ ফ্রি ফায়ার আছে ঘুম পাবে না ভাই একটু নবীর সামনে মন খুলে পড়েন না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আজ তো ভেসে হসরতে পেলালে মধুর জোরে বলেন আরো জোরে বলেন ও ভাই বেলাল দেখতে কালো ছিল না পরিষ্কার ছিল গো কালো ছিল যে বেলাল আযান না দিলে সকাল হতো না জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছে আজ তো ভেসে হযরতে বেলালে মধুর আযান সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তিনি কত আলোচনা থাকতা আমি ওয়াধো জোরে বলে আর জোরে বলে একটু ঝেড়ে বলে তিনি কত আলোচনা থাকতা আমি ওয়াধো সামনে রাসূল পাক পাশে সাহাবা আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আর জোরে বলে একটু মন খুলে বলে আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে
হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। এবার একটুখানি ফিরে যাব আমার নবী পাকের দিকে। কি বললাম? আমার নবী পাকের জীবনী দিকে একটুখানি ফিরে যাব। আহারে এক ফোঁটা যদি চোখের পানি আল্লাহ জমিন যদি পড়ে যায়, আহারে এর থেকে আর বড় নসিব কি আছে? এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। বলুন নাউজুবিল্লাহ। ভাই বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের ধারণা কি নবী কি আমাদের মতো মানুষ? আরে বলেন নবীর হাত আছে, আমাদের হাত আছে, নবী খায়, আমরা খাই। আচ্ছা আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম, আমি কিন্তু বলছি না যে নবী আমাদের মতো মানুষ, ধরলাম নবী আমাদের মতো মানুষ। আচ্ছা আমরা যখন মায়ের গর্ভে যখন ছিলাম, ভাই আগে এসেছিল কি পা না মাথা? বলে মাতা। আপনারা কি বলছে জানেন নাকি? আগে আমাদের মাথা এসেছিল না পা এসেছিল গো? কেউ জানেন না? আগে সেটা তো বলতে হবে। আগে এসেছিল, আমার চাচা বলছে আগে এসেছিল মাথা। যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমরা বলি ভাই তোমার আগে মাথা এসেছিল, কিন্তু আমার নবী পাকের আগে কি এসেছিল? পা। বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি নবীর সঙ্গে তুলনা করছো? আচ্ছা নবী পাক যখন মায়ের গর্ভে ছিল, নবী পাক যখন মায়ের পেটে যখন ছিল, আমার নবী পাকের মা বর্ণনা করছে আমার পেটটা উঁচুও ছিল না নিচুও ছিল না, যেমনকার শরীর যেমনকার পেটটা বনে ছিল। জোরে বলে। তার নবী কি আমাদের মতন হলো? আচ্ছা আমি তো মায়ের গর্ভে ছিলাম, আমি তো মায়ের পেটে ছিলাম, তাহলে মায়ের পেটটা স্বাভাবিক। মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে পেটটা একটু উঁচু হয়, কিন্তু নবী পাক যখন মায়ের পেটে যখন এসেছিল, আমিনা বর্ণনা করলেন একসময় নবী পাকের মা আমিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গভীর জঙ্গল দিয়ে বাঘ তাড়া করতে লাগলো। আমিনা বলে চিৎকার করতে লাগলো, আমিনা ভয়ে দৌড়াতে লাগলো। কি ব্যাপার? বাঘ আমাকে যদি ধরে আমাকে খেয়ে নেবে। বাঘ সামনে এসে দাঁড়িয়ে গেল। আমিনা বলতে লাগলেন, আরে জঙ্গলের বাঘ, তুমি কেন আমাকে হুঙ্কার জারি করছো? আমিনা আমি তোমাকে খেতে আসি না গো, তোমার পেটে একটা বাচ্চা আছে, এই সংবাদটা আমি বাঘ দিতে এসেছি, যার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমিনার গর্ভে বাচ্চা আছে সংবাদটা কে দিলেন? বাপ দিয়েছে আমিনা, তোমার গর্ভে বাচ্চা আছে। যারা বলে নবী আমাদের মতো মানুষ, বাপ সংবাদ দিয়েছে। আমি একটা জলসায় বলেছিলাম হুগলি জেলায়, নেটেও আছে, হুগলি জেলায় আমি বলেছিলাম যারা কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, যদি বলে তার পিছনে যদি ইক্তেদা করে যদি নামাজ পড়া হয় নামাজ হবে না। বলেছিলাম, আমি বলেছিলাম ওটা তার জন্য মানে আমাকে হুমকি দিয়েছে। হক কথা বলার বিনিময়ে যে নবী আমাদের মতো বলা যাবে না। আমার নবী পাক যখন আমিনার পেটে আছে, গর্ভে আছে, আমিনা ঘরের ভিতরে ঢুকলো। হঠাৎ আমিনা লক্ষ্য করে দেখলেন আপনার কিনা ঘরটা আলোকিত হয়ে গেল। আমিনা ভাবতে লাগলেন কি ব্যাপার, আমার ঘরটা আলোকিত কেন হয়ে গেল? ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমিনার গর্ভে যখন বাচ্চা আছে, কেউ কোনো আপনার যতটা বয়ান করব একটা ওয়াজ যারা নবী পাকের সঙ্গে তুলনা করে, যদি মিল হয় ওখান থেকে ডাইরেক্ট বলবেন যে হুজুর ওটা আমাদের সঙ্গে মিল হচ্ছে, বলবেন আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, যদি মিল হয় আমাকে বলবেন। নবী পাক যখন মায়ের গর্ভে, আহারে আমিনার যখন পেটে, আচ্ছা আব্বাজান কি হায়াতে বেঁচে ছিল?
হায়াতে বেঁচে ছিল না, নবী পাকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমেনা বাইরে বের হতেন, অটোমেটিক গা থেকে খুশবু জারি হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যেত, গা থেকে অটোমেটিক খুশবু জারি হয়ে যেত, সেন্ট জারি হয়ে যেত। গ্রামের মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, শ্বশুর আব্বাসানের কাছে চলে গেল। ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আমেনা আগানে কি যেন একটা খুশবু ব্যবহার করে, জারি হয়ে যায়, কেন সেন্ট ব্যবহার করে, ব্যাপারটা কি? তোমার ছেলে তো জগতের বুকে বেঁচে না, তাহলে কেন তোমার আপনার কিনা বৌমা আমেনা এটা কেন ব্যবহার করে বলো না? এটা কি ছেলেদের আকর্ষণ বাড়ানোর জন্য? ওই সময় আব্দুল মুত্তালিব একটু লজ্জায় পড়ে গেল, লজ্জিত হয়ে গেল, চলে গেল। বৌমা আমেনাকে ডেকে বললেন, ও আমেনা, আমার কাছে এসো। আসার পরে বললেন, আরে আব্দুল মুত্তালিব লজ্জায় পড়ে মাথাটা হ্যাট করে বসে আছে। আমেনা বলতে লাগলেন, ও শ্বশুর আব্বাসা, তুমি কিসের জন্য ডেকেছো বলো না? ওই সময় শ্বশুর আব্বাসা আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমেনা, গ্রামের মানুষেরা আমার কাছে বিচার দিয়েছে, আমার ছেলে তো জগতে বেঁচে না, তাহলে তুমি কেন সেন্ট ব্যবহার করো বলো না? ওই সময় আমেনা একটু লজ্জিত হয়ে গেল, লজ্জায় পড়ে গেল, বলতে লাগলেন, ও শ্বশুর আব্বাসা, আমি দুনিয়ার কোন আতর ব্যবহার করি না গো, দুনিয়ার কোন খুশবু আমি মাখি না। আমি না, তাহলে তোমার গা থেকে কেন সেন্ট জারি হয়ে যায়? তুমি আমার পাশে বসে আছো, এত সেন্ট জারি হয়, আমি আব্দুল মুত্তালিব শুকতে আহারে এত সুন্দর লাগে, তাহলে তুমি কি ব্যবহার করেছো মেখেছো বলো না? ওই সময় আমেনা বলতে লাগলো, ও শ্বশুর আব্বাসা, আমি দুনিয়ার কোন আতর মাখি না গো, আমার গর্বে সেখান থেকে একটা বাচ্চা এসেছে, আমার গর্বে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা আসার বিনিময়ে আমি আমেনা আমার গা থেকে অটোমেটিক খুশবুটা জারি হয়ে যায়। কে পেটে আছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মায়ের গর্ভে আছে, অটোমেটিক খুশবু জারি হয়ে যায়। অবাক হয়ে গেল, কি ব্যাপার? মিল হয়েছে? হয়েছে? আরে দোকানে আগে বলেন শুনে, আমার নবী পাক যখন দুনিয়ার বুকে আসলেন বাবা, আমিনা বললেন, আমার ঘরটা অন্ধকার ছিল, আমার ঘরে কোনো আলো ছিল না, বাতি ছিল না। নবী মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে যখন জগতের বুকে আসবে, আমিনা বর্ণনা করলেন, এক ফোঁটা ও আল্লাহ জমিনে রক্ত পর্যন্ত পড়লো না, এক ফোঁটা রক্ত জমিনে পড়েছিল। নবী পাক আমিনা বলতে লাগলেন, নবী মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে যখন জগতের বুকে আসলেন, এক যারা পরিমাণ রক্ত মাটিতে পড়লো না। বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক আমি যখন মায়ের গর্ভে থেকে জগতের বুকে এসেছি, রক্ত জারি হয়েছে, রক্ত নাপাক জিনিসগুলো ঝরে ঝরে আল্লাহ জমিনে পড়েছে। মিল হচ্ছে? হলো না। আমিনা বলতে লাগলেন, নবী পাক যখন আহারে তাশরীফ আনলেন, বিশ্ব নবী যখন জগতের বুকে আসলেন, আমার নবী পাক আহারে গ্রামের মানুষেরা সবাই দেখতে আসলে, সেই সময় মক্কা জমিনে যদি কোন বাচ্চা ভূমিষ্ঠ হতো, জগতের বুকে যদি কোন বাচ্চা আসতো, আপনার কিনা ধনী ঘরের আপনার কিনা তারা যে বাচ্চাগুলো নিয়ে আসতো, তার বিনিময়ে কিছু খাবার, কিছু গম, আটা, পয়সা দিত। আমার নবী পাকের তিন নবী, মায়ার নবী, আমার নবী পাকের আব্বা জগতে বেঁচে না, সবাই বাচ্চা নিয়ে চলে আসে। ওই সময় আমার নবী পাককে নিতে গেলে দুধমা হালিমা
আমার নবী পাককে নিয়ে আসতে গেলে জীর্ণ শীর্ণ গাধা বাবা, ওই গাধাটা কমজোরি গাধা বাবা, ভালো করে হাঁটতে পারে না। সবাই বাচ্চা নিয়ে চলে আসে, বলতে লাগলে ও বাবুজা তুমি কোথায় যাচ্ছ বলো না। সেখানে আর কোনো বাচ্চা নাই রে, একটা বাচ্চা আছে, তার আব্বা জগতে বেঁচে না, মা বড় গরিব, তোমাকে কিছু দেবে না চাওনি। ওই সময় মা হালিমা বলতে লাগলেন ঠিক আছে আমি একটুখানি নিয়ে দেখি। আমার নবী পাককে লক্ষ্য করে দেখলেন, নবী পাক যখন আমিনার আপনার কিনা কোলের উপরে শোয়ানো আছে, আপনার কিনা হালিমা মা হালিমা লক্ষ্য করে দেখলেন ওই নবী পাকে মুখের দিকে তাকালে, আমার নবী পাক দুধমার মুখের দিকে তাকিয়ে মুস্তে হেসে ফেলেছিলেন। না 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 না, এই বাচ্চাকে রাখা যাবে না, চলো এই বাচ্চাকে নিয়ে যায়। ওই সময় আমিনা বলতে লাগলো বাবুজান আমার ঘরে তেমন একটা কিছু নাই, আমি তোমাকে কিছু দিতে পারবো না, ঠিক আছে আমাকে কিছু লাগবে না। আমার নবী পাকে যে গাদার সামনে না নিয়ে গাদার পিছনে নিয়েছে, সামনে আছে দুধমা হালিমা, মাঝখানে আছে নবী মুহাম্মদ, তার পিছনে আছে আপনার কিনা দুধমা হালিমার স্বামী। গাদা কোনো মতে যায় না, কোনো মতে পা তোলে না, কি ব্যাপার এই গাদা তো আস্তে আস্তে আসলো, এই গাদা কেন বাড়ির দিকে ফিরে যায় না। এমন সময় দাঁড়িয়ে হঠাৎ গাদার আপনার কিনা পিঠ থেকে লেগে গেল, নামার পরে না 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 আমার নবী পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত করে আল্লাহ পাক বয়সর করে পাঠিয়েছে। আমার নবী পাককে যে পিছন দিকে দিয়ে নিয়ে সামনে বসালেন, আল্লাহর ইশারা হয়ে গেল, আল্লাহর কি রকম হয়ে গেল। ওই গাদাটা আর দুর্বল নয়, যারা আগে ভাগে এসেছিল সবার আগে আমার নবী পাক যে গাদায় বসেছে, ওই গাদাটা সবার আগে ভাগে গিয়ে হাজির হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এই যে কথা আমি বললাম একটা মিল পেয়েছে, মিল হয়েছে হয়নি। আমার নবী পাককে নিয়ে ঘরে রেখে দিলেন, শুইয়ে রেখে দিলেন। বিশ্ব নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক যখন বড় হলেন, আমার নবীকে বলছে নবী মুহাম্মদ একটা প্রশ্ন তোমাকে আমি করব। হ্যাঁ চাচা করো। আরে নবী মুহাম্মদ তুমি কিছু মনে করবে না? না চাচা তুমি বলো। ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলতে লাগলেন নবী মুহাম্মদ তোমার মা দুধমা হালিমা তোমাকে যখন নিয়ে আসলো তোমার মায়ের কাছ থেকে, আনার পরে তোমার মা রান্নার কাজে ব্যস্ত হয়েছিল, আমি লক্ষ্য করে দেখেছিলাম তোমার সাদা আঙুলটা নিয়ে তুমি আকাশের দিকে ঘোরাচ্ছিলে। ডান সাইডে যখন ঘোরাচ্ছিলে ডান সাইডে সূর্যটা ঘুরে যেত, বাম সাইডে যখন ঘোরাচ্ছিলে বাম সাইডে চলে যেত। যখন সুন্দর করে হাতটা ঘোরাচ্ছিলে অটোমেটিক সূর্যটা ঘুরে যেত। বিষয়টা কি? আমার নবী পাক বললেন চাচা শোনো, আমার মা রান্নার কাজে ব্যস্ত, আমাকে কে খেলনা কিনে দেবে? আমার আল্লাহ পাক স্বয়ং আকাশের চাঁদ আর সূর্যটা আমি নবী মুহাম্মদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলে একটা মোর খুলে বলে সন্দেহ আছে নাকি? আমার নবী পাকের জন্য খেলনা হয়েছিল আকাশের চাঁদ আর সূর্যটা। সেই একটি মানুষ আছে যে নবী আমাদের মতো মানুষ। আরে মাটি পায়খানা করেছিল আমার নবী পাক, মাটি খায়নি, মাটি খেয়ে নিয়েছে। নবী পাকের পায়খানাটা আম্মা জান আয়েশা দেখতে চেয়েছে, কোনদিন দেখতে পাননি। নবী পাকের পেশাব পায়খানাটা মাটি খেয়ে নিয়েছে। আর একখানে মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, তোমার মতো গুণগুণ ওখানে পায়খানা করুক, মাটি খাবে না, ছুঁড়ে মারবে। টেকা যাবে না, এক সপ্তাহ গেলে সেখানে যাওয়া যাবে না। তুমি কোন মুখ থেকে বলো যে নবী আমাদের মতো মানুষ? আরে নবী হাসলে নূর চমকাতো, যে নবীর গাল থেকে খুশবু বের হয়, আর আমার গাল থেকে তো দুর্গন্ধ বের হয়, তাই না? তাহলে তুমি নবীর সুন্দর বলছো
শুধু তাই নয়, আমার নবী পাক তখন ছোট নবী, শিশু নবী, আমার নবী পাককে নিয়ে দোলনায় শুইয়ে রেখে দিয়েছে। একটা মিল পাবেন না, আমার নবী পাককে দোলনায় শুইয়ে রেখে দিয়েছে। গ্রামের মানুষেরা দেখতে আসলেন না, দুধমা হালিমা নাকি একটা বাচ্চা এনেছে, চলো দেখে আসি কেমন বাচ্চা। গ্রামের মানুষেরা সবাই এসে হাজির হয়ে গেল। না, ওই বাচ্চাকে একটুখানি দেখবো, একটা তাকবীর দাও তো, নারে তাকবীর। ও ভাই, এই শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ডাকছি কাকে? আল্লাহকে। আচ্ছা, খাচ্ছি কার মাল? আল্লাহর মাল। আমার কোনো ক্ষমতা আছে যে আমি ওই জিনিসটা তুলে খাবো? আমি এই মাইফে বলছি আমার কোনো ক্ষমতা আছে? জি না, আল্লাহ বলাচ্ছে বলে আমি বলছি। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহকে ডাকেন জোরে, আল্লাহ তো দেখতে পাচ্ছে। আল্লাহ কি ঘুমায় নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক ঘুম থেকে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর। বদরের যুদ্ধে 313 জন ছিল মুসলমানদের জনসংখ্যা। কত জন? 313 জন। আর ইহুদিদের সংখ্যা ছিল 1000। তারা বড় বড় তরোয়াল ছিল মুসলমানকে মেরে দিতে, কিন্তু তাদের হাতে কি কোনো তরোয়াল ছিল মুসলমানদের হাতে? জি না, দাঁড়িয়েছিল কিসের মাধ্যমে গো? তাকবীরের মাধ্যমে, ঠিক না? এটা তাকবীর, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। পিছন থেকে ভাইরা বলছেন লজ্জা করছে, আল্লাহকে ডাকতে মান সম্মান লাগবে না? নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। লা আল্লাহ সুবহানাহু আল্লাহ আলো মহান সালেহ মহান সালেহ নারে তাকবীর, নারে তাকবীর। দৌড়ে দৌড়ে আল্লাহু আকবার। আমার সঙ্গে সঙ্গে বলেন তো, একটু ঘুম পাচ্ছে তো? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সঙ্গে সঙ্গে বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। কে কে নবী পাকের রওজা যেতে হাজি? সবাই তো? বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমিয়ানি, প্রিয় নবীর প্রেমিয়ানি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহু আকবার। وعلى آله আলহামদুলিল্লাহ। ভাই ওয়াসা কোথায় ছেড়েছি দেখি, কোন দিকে স্মরণ আছে? কোথায় ছাড়লাম? রাত 12টার সময় ট্রেন যাচ্ছে, 4জন ঘুমাচ্ছে, আর হোকারি উঠে বলছে তরকারি রুটি, তরকারি রুটি, 4-5 জন ঘুমাতে ঘুমাতে সরকারি দে ভাই বেদম খেয়েছে। খাওয়ার পরে বলছে ভাই টাকা দাও। কেন? তুমি তো বলছো সরকারি রুটি।
ঠিক না? বলছে সরকারি রুটি খাওয়ার পরে শুনেছে ঘুমাতে ঘুমাতে শুনেছে সরকারি রুটি, ও বলেছে তরকারি রুটি। ভাই আমি জানি আপনারা কি শুনছেন, আমি ওয়াজটা কোথায় ছেড়ে হ্যাঁ নবী পাক শুয়ে আছে, গ্রামের মানুষরা দেখতে আসে না, দুধ মা হালিমা একটা বাচ্চা এনেছে, গিয়ে দেখি স্বাভাবিক এই জায়গায় যদি ফুরফুরা জমিন থেকে কিংবা বসিরহাট থেকে হুজুর যদি আসে, আরে আপনারা গ্রামের মানুষ নতুন যদি কোনো হুজুর আসে দেখতে আসে না, কেমন হুজুর একটু দেখে আসি, একটু ওয়াজ শুনতে আসে, যেমন আপনারা আমার টান এসেছেন, ঠিক না? এসেছেন বসেছেন আলহামদুলিল্লাহ, তেমনই আমার নবী পাক দোলনায় শুয়ে আছে, গ্রামের মানুষরা আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখলেন নবী পাক ওই জায়গায় দোলনায় শুয়ে আছে। গ্রামের মানুষরা বর্ণনা করলেন না, এক শ্রেণীর মানুষরা বলতে লাগলো আমার পেটে এত যন্ত্রণা হয়, আমার মাথায় এত যন্ত্রণা হয়, পেটের যন্ত্রণা, হাঁটতে পারি না, মাথার যন্ত্রণায় উঠতে পারি না। ওই নবী পাককে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ইশারায় আমার মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা নিবারণ হয়ে গেল। জোরে বলে কাকে দেখে মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা ভালো হলো? আমার নবী পাককে দেখে মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। আমার নবী পাক আস্তে 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 বড় হতে লাগলো। আমার নবী পাকের কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা, আমার নবী পাক বললেন, মা আমি একটুখানি আমার দুধ ভাইয়ের সঙ্গে খেলা করতে যাব। দুধ ভাইয়ের নামটা ছিল আব্দুল্লাহ। মা, না বাবা যাওয়া যাবে না, দিনকালটা ভালো নয়। না মা আমি যাব, একটুখানি যাব। ঠিক আছে বাবা, নবী মুহাম্মদ নিজের দিকে খেয়াল রেখে দেবে, খেয়াল রেখে দেবে। দুধ ভাই আব্দুল্লাহ সঙ্গে ছাগল নিয়ে চলে গেল মরুভূমির ময়দানে খেলা করতে। ভাই জানেনা, যারা বলে নবী আমাদের মতো মানুষ, নবী হাঁটে আমরা হাঁটি, আমার নবী পাক হেঁটে 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 যাচ্ছে বাবা, আকাশের মেঘ আকারে থাকতে পারলো না, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। না না না, আমার হাবিব হেঁটে যাবে, আমার হাবিবের কষ্ট হবে, মাথায় রৌদ্রটা পড়বে, আমি আল্লাহ আমার বড় কষ্ট হবে। না 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 না, ওই আকাশের মেঘ এসে আমার নবী পাকের মাথার উপরে ছায়া করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী পাক হেঁটে 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 যাচ্ছে বাবা, এই জমিনের মাটিটা এত গরম, এত গরম, আমার নবী পাকের কষ্ট হবে। আমার নবী পাক হেঁটে যাবে, আমার নবী পাকের কষ্ট হবে। না 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 না, ওই মরুভূমির বাড়িটা না গরম না ঠান্ডা, আমার নবী পাকের জন্য শীতল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক হেঁটে হেঁটে চলে গেল। দুধ ভাই আব্দুল্লাহ একটু মরুভূমি ওই সাইডে খেলা করতে গেলে ছাগল নিয়ে চড়াতে লাগলো। আমার নবী পাক একটা গাছের গোড়া হেলা দিয়ে নবী পাক আমার তাকিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় ছিল। জঙ্গল থেকে একটা বাঘ এসে আমার নবী পাকের গালে করে খাবা করে মেরে বাবা গভীর জঙ্গলের দিকে বনের দিকে চলে গেল। দুধ ভাই আব্দুল্লাহ তাকিয়ে দেখলেন আমার ভাই নবী মুহাম্মদ কোথায় গিয়েছে। না 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 না, ওই নবী মুহাম্মদ তো এখানে না। কই ভাই কোথায় গিয়েছো বলো না। আমার নবী পাককে দেখতে পেল না গো, চলে গেল। আব্দুল্লাহ আমার চলে গেল মায়ের কাছে, আমিনার কাছে চলে গেল। মা শোনো না, নবী মুহাম্মদ যখন একটা গাছের গোড়ায় হেলা দিয়ে খেলা দেখছিল, আমি একটু দূরে চলে গেলাম, লক্ষ্য করে দেখলাম আমার নবী মুহাম্মদ ওখানে না। মা এখন কি হবে বলো না। ওই সময় আরে আমি আপনার কিনা দুধ মা হালিমা বড় চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার, কোথায় গেল নবী মুহাম্মদ? ঘর থেকে ছুটে ছুটে এসে দেখলে নবী মুহাম্মদ আর ওখানে না। গভীর জঙ্গলে দিকে রওনা হয়ে গেল। জঙ্গলে যেতে 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 নবী মুহাম্মদ বলতে লাগলো, ও জঙ্গলের বাঘ, ও জঙ্গলের হরিণ, শোনো না, আমার দুধ মা হালিমা আসছে আমাকে নিতে, ঠিক আছে আসতে দাও। গভীর জঙ্গলে এসে হাজির হয়ে গেল। নবী মুহাম্মদ দাঁড়িয়ে বললে, মা তুমি এদিক ওদিক যেও না, এখানে এসো। বড় ভয় পেয়ে গেল। কি ব্যাপার, এই জায়গা নবী মুহাম্মদ বসে আছে আর বাঘ
হরিণ সিংহ আপনার কিনা তারা নিয়ে আমার নবী পাকে চারি গালায় ঘিরে বসে আছে। মা হালিমা বড় চিন্তিত হয়ে গেল, এই ব্যাপার নবী মুহাম্মদকে মনে হয় খেয়ে নেবে। ওই সময় আপনার নবী মুহাম্মদ বলতে লাগলে, বাপ তোমাদের জবান খুলে দাও, হরিণ তোমাদের জবান খুলে দাও। আমার মা জিজ্ঞাসা করছে খেয়ে নিয়েছো নাকি, কোনো ক্ষতি করবে না। বাঘের জবান আল্লাহ খুলে দিল, হরিণের জবান আল্লাহ খুলে দিল, ভাল্লুকের জবান আল্লাহ খুলে দিল। ওই সময় বাঘ বলতে লাগলো, আমি না 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 না, এই বাচ্চাকে খাওয়ার জন্য আসি না গো, যে বাচ্চাকে দেখার জন্য, নবী মুহাম্মদকে দেখার জন্য। দেখো না আমাদের চোখগুলো কেঁদে 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 আজকে অন্ধ হয়ে গেল। তাকে দেখার জন্য, এই শিশু নবী মুহাম্মদকে দেখার জন্য আজকে আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেল। এই বাচ্চাকে খাওয়ার জন্য আনি না গো, এই বাচ্চাকে দেখার জন্য আজকে আমরা এই বাচ্চাকে দেখে আমাদের মনটা এতটাই খুশি হয়ে গেল, খুশিতে আমরা জর্জরিত হয়ে গেলাম। কাকে দেখে খুশি হলো বাঘ? নবী মুহাম্মদকে দেখে, যাকে দেখার জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে চোখগুলো অন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, নবীকে ভালোবেসেছে জঙ্গলের বাঘ, হরিণ, সিংহ। আমি মুসলমান হয়ে নবীকে ভালোবাসতে পারলাম না। আল্লাহ পাক বলেন ডাইরেক্ট আমাকে পাবে না, আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো। নবী পাকের ভালোবাসার তরিকা কি? আল মারউ মান আহাব্বা ওয়া সুন্নাতু। রাসূল বললেন কেউ যদি আল্লাহর সুন্নাত যদি বাস্তবরূপে মেনে নেয়, 100 শহীদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাই নবী পাককে ভালোবেসেছে জঙ্গলের পাখি, জঙ্গলের সাপ। আচ্ছা আপনারা ওযু করেন, মসজিদে ওযুখানা আছে তো? নেই, বসার জন্য কি আছে? একটা উঁচু জায়গা আছে, ওই জায়গায় বসে আপনারা ওযু করেন। আমার নবী পাক এক সময় দুটো খড় জুতো দুটো সামনে রেখে দিলেন। নবী একটা টুলের উপরে, নবী পাক টুলের উপরে বসে ওযু করছে। হঠাৎ আমার নবী পাকের জুতোটা নিয়ে চিল গাছে উঠে গেল। কে? চিল। আমার জঙ্গলে চিল এসে নবী পাকের জুতোটা নিয়ে গাছে উঠে গেল। আমার নবী পাক ওযু করে দেখছে জুতো আর ওখানে নাই, তাকিয়ে তাকিয়ে দেখলেন জুতো নাই, একটা জুতো পড়ে আছে। আমার নবী পাক বললেন, লক্ষ্য করে দেখলেন কাছে চিল জুতোটা ধরে বসে আছে। আমার নবী পাক বললেন, চিল কেন তুমি আমার জুতো নিয়ে গাছে উঠেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমি চিল আমার জবান থেকে বলবো না, আপনার পাশে লক্ষ্য করে দেখেন। আমার নবী পাক তাকিয়ে দেখলেন পাশে কেউ নাই। আমার নবী পাকের পাশে আল্লাহর হুকুমে সাপ জীবিত হয়ে গেল। এই সাপ কি ব্যাপার? চিল আমার কাছে প্রশ্নটা দিয়েছে। চিল জিজ্ঞাসা করতে বলে, চিল কেন আমার জুতোটা গাছে নিয়ে উঠে গেল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন। সাপ বলছে আমাকে বিয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ নবী বলেন, চিল তোমার বক্তব্যটা করো। চিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওযুটা করছিলেন খড়ম দুটো জুতো দুটো খুলে রেখে ওই সাপটা আপনার জুতোর ভিতরে ঢুকে গিয়েছিল। আপনাকে কামড়ানোর জন্য আপনাকে মেরে দেবে, আপনার শরীরের কষ্ট হবে। আমি জঙ্গলে চিল থাকতে পারি না। আমি দেখলাম সাপ যখন ঢুকে গিয়েছে, আপনি ওযু করছেন না জেনে না বুঝে, আপনি জুতোর ভিতরে পাটা দেবে, বিষাক্ত সাপ কামড়ে দেবে। আমি সেই জন্য সাপটাকে মেরে আছাড়ে মেরে ফেলে দিয়েছি, জুতোটা গাছে ঠেলে উঠেছি। আল্লাহ নবী বলেন, সাপ তুমি কেন আমার জুতোর ভিতরে ঢুকলে? আমাকে কামড়ানোর জন্য। সাপ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি সাপ আপনার জুতোর ভিতরে ঢুকেছি আপনাকে কামড়ানোর জন্য নয়। আমি ডেলি সুযোগ খুঁজি, যখন আপনি ওযু করেন নাই, মানুষ থাকে না, অনেকজন থাকে, আপনার ঢোকার সুযোগ পাই না। আমি ঢুকেছি এই জন্য আপনার কদমে চুম্বন দেওয়ার জন্য। জোরে বলে, একটা মন খুলে বলে।
সাপ কিসের জন্য ঢুকলো? চুম্বন দেওয়ার জন্য, নবী পাকের কদমে চুম্বন দেওয়ার জন্য সাপ জুতোর ভিতরে ঢুকে গিয়েছে। আমি আপনি মুসলমান নবীকে ভালোবাসতে পারলাম না ভাইজান। আমার নবী পাক আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, আমার নবী পাককে নিয়ে গেলেন কে? নবী পাককে নিয়ে আসলো কে গো? দুধমা হালিমা। আমার নবী পাককে নিয়ে যখন একটুখানি বড় হয়ে গেল, আমার নবী পাককে নিয়ে আমেনার কাছে পৌঁছে দিলেন। কার কাছে? মায়ের কাছে পৌঁছে দিলেন। বুবু নাও, তোমার বাচ্চা বড় হয়ে গেল, দেখভাল আমি করেছি। আমার নবী পাককে নিয়ে পাশে রেখে দিলেন। আমার নবী পাক আস্তে আস্তে যখন বড় হলো, আমার নবী পাক মায়ের নবী এসেই বললেন, মা আমার আব্বা কোথায়? কে বলছে? নবী মুহাম্মদ বলছে, মা আমার আব্বা কোথায়? আরে আমার নবী পাকের কথাটা শুনে আমেনা চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আমার নবী পাক বললেন, মা আমি একটুখানি ময়দানে খেলা করতে যাব। আমার নবী পাক যখন বড় হয়ে গেল, আমেনা বলতে লাগলেন, নবী মুহাম্মদ যাও বাবা যাও, চলে যাও, নিজের একটু খেয়াল রাখবে। সব লোকেরা খেলা করে, আমার নবী পাক খেলা করে না 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 না। সন্ধ্যা হয়ে আসে, সূর্যটা নেমে যায় বাবা, অন্ধকার হয়ে আসে, সবার আব্বারা আসে, এগালে চুম্বন দেয়, এগালে চুম্বন দেয়, গায়ের ধুলোবালিটা পরিষ্কার করে দেয়। আমার নবী পাকের মা আমেনা আমার নবী পাককে ডাকে, বাবা নবী মুহাম্মদ এসো, আমার কোলে এসো। মা আমি যাব না, ও মা আমি যাব না। মা বললেন, নবী মুহাম্মদ কেন তুমি আমার কোলে আসবে না? তোমার গায়ের ধুলোবালিটা পরিষ্কার করে দেয়, এসো। ওই সময় নবী মুহাম্মদ বললেন, মা আমার গায়ের ধুলোটা পরিষ্কার করে দিতে হবে না গো মা। আমি লক্ষ্য করে দেখি এখানে যত বাচ্চা খেলা করে, সবার পিতারা আসে, সবার আব্বারা আসে, তাদের গায়ের ধুলোবালিটা পরিষ্কার করে দেয়, এগালে চুম্বন দেয়, এগালে চুম্বন দেয়। মা আমার আব্বা কেন আসে না? আমার গালে চুম্বনটা কেন দেয় না? যেই বললে আমার নবী পাককে কোলে নিলেন আমেনা, আমার নবী পাকের কোলে নেওয়ার পরে গালে চুম্বন দেয়। নবী মুহাম্মদ বললেন, মা আমার আব্বা কোথায়? মা আমার আব্বা কি আমার কোলে নেবে না? যেই বললে আমেনা চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আমার নবী পাক বললেন, মা আমি আব্বা জানের কথাটা জিজ্ঞাসা করি গো মা, তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায় বলো না? না বাবা না, আমি অন্য কোন বিষয় কান্নাকাটি করছি। আমেনা চলে গেল, শ্বশুর আব্বাসানের কাছে চলে গেল, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। ও শ্বশুর আব্বাসান, এই বাচ্চা নবী মুহাম্মদ আব্বা 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 বলে ডাকে, আমি উত্তরটা কি দেব তুমি বলে দাও। ওই সময় আব্দুল মুত্তালিব বললেন, বোমা আমেনা চলে যাও, নবী মুহাম্মদকে নিয়ে চলে যাও, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। সেখানে যাওয়ার পরে হয়তো নবী মুহাম্মদ আব্বার কথাটা ভুলে যেতে পারে, আব্বার কথাটা আর স্মরণ থাকবে না। না না না, আব্দুল মুত্তালিব বলার পরে বোমা আমেনা আমার নবী পাকের হাতটা ধরলে, সামনে আছে উম্মে আইমান, রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলেন। যেতে যেতে আমার নবী পাক সামনের দিকে হাঁটতে হাঁটতে ছুটে মাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মা বলো না আমার আব্বা জান কোথায় গো মা? কেন আমার আব্বা জান আমাকে ডাকে না? আমার আব্বা কি আমার কোলে নেবে না? যে বলেছে আমেনা চোখ থেকে পানি টপ 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 করে গড়িয়ে যায়। বাবা নবী মুহাম্মদ রে, কেঁদো না বাবা, চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব, চলো তোমার আব্বার সঙ্গে দেখা করিয়ে দেবো। আমার নবী পাক আনন্দিত হয়ে গেল, আমার নবী পাক খুশি হয়ে গেল, চলে গেল। আবু আব্বান্তরের কাছে চলে গেল। আবু আব্বান্তরের কাছে যে আমেনা একটা গাছের গোড়ায় হেলাল দিয়ে বসে আছে, নবী পাক গিয়ে বললেন, মা ওই আমার আব্বা জান বলো না। ও নবী মুহাম্মদ
চলে দাও চলে দাও বাবা চলে যাও তোমার আব্বা ওই একটা জায়গা দেখা যায় তোমার আব্বা ওই জায়গা আছে চলে যাও আমার নবী পাক মা যখন বলেন আমিনা যখন নবী মুহাম্মদকে বলে দিলে আমার নবী পাক ছুটে ছুটে চলে গেল ফাঁকা জায়গা গিয়ে আব্বা 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 বলে ডাকে আব্বার আওয়াজটা ওই আওয়াজটা আমিনার কানে চলে গেল আমার নবী পাক আব্বাকে দেখতে পেলেন না গো বাবা ছুটে এসে মায়ের কাছে চলে আসলেন মা ওই আমার আব্বা জানো কোথায় আমার ডাকে সালাটা তো দিল না মা তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায় গো মা তুমি বলো না ওই সময় নবী মুহাম্মদ বললেন বাবা নবী মুহাম্মদ চলে যাও তোমার আব্বা জান ওই একটা ফাঁকা জায়গা দেখা যায় তোমার আব্বা জান ওখানে শুয়ে আছে চলে যাও আমার নবী পাক বাচ্চা শিশু নবী নবী পাক জানে না নবী পাক চলে গেল ফাঁকা জায়গায় কি কই আমার আব্বা জান কোথায় আব্বা কোথায় তুমি আব্বা কোথায় তুমি শুয়ে আছো বলো না আব্বা তুমি কেন আমার ডাকে সালাটা দাও না আমার নবী পাক যেই ডাকে আমিনার কাছে আসলে আমিনার আযাবা থেকে আওয়াজ আসে না কই আমার আব্বা তো ওখানে না বাবা নবী মুহাম্মদ নে তোমার আব্বা জান ওই জায়গায় যে মাটিটা উঁচু করা আছে তোমার আব্বা জান ওই মাটির নিচে শুয়ে আছে চলে যাও আমার নবী পাক বললেন মা আমার আব্বাকে আমার ডাকে সালাটা দেবে না আমার নবী পাকের মা বললে বাবা নবী মুহাম্মদ নে ও বাবা নবী মুহাম্মদ তুমি কেঁদো না বাবা তোমার আব্বা জান জগতে বেঁচে নাই রে তোমার আব্বা জান ইন্তেকাল করেছে মারা গিয়েছে চলে যাও তোমার আব্বা জান ওই জায়গায় শুয়ে আছে আমার নবী পাক চলে গেল আব্বা জানের কবরটা দোয়া আছে লম্বা করে দোয়া আছে আব্বা 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 বলে ডাকে আব্বা জান তুমি কি আমার ডাকে সালাটা দেবে না আব্বা জানের কবর থেকে আওয়াজ আসে না নবী মুহাম্মদ আব্বা জানের কবর ছেড়ে যায় না গো আমার নবী পাক কবর ছেড়ে আসে না গো বাবা ওখান থেকে আসলে মায়ের কাছে চলে আসলেন মা মা বলে ডাকে মায়ের মাথাটা ধরে নাড়া দেয় মায়ের মাথাটা ধরে নাড়া দেয় মায়ের গালে চুম্বন দেয় ও গালে চুম্বন দেয় মায়ের জবান থেকে আওয়াজ আসে না গো তুমি কেন কথা বলছো না উম্মে আইমান বললেন বাবা নবী মুহাম্মদ তোমার মা জগতে বেঁচে নাই রে বাবা তোমার মা জগতে বেঁচে না তোমার মা আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে নবী পাক মাকে জড়িয়ে ধরে গালে চুম্বন দেয় ও গালে চুম্বন দেয় মা আমি কাকে মা বলে ডাকবো তুমি তাহলে আমার থেকে বিদায় দিয়ে চলে গেলে আমার নবী পাক এত কান্না কাঁদে আমার নবী পাক আমার চোখের পানি মাটিতে পড়ে উম্মে আইমান বললেন বাবা নবী মুহাম্মদ রে কেঁদো না বাবা কেঁদো না তোমার মা আল্লাহ জগহারে জমিনার বেঁচে নাই ইন্তেকাল করেছে আব্দুল মুত্তালিব এসে ডাক দিলে বাবা নবী মুহাম্মদ এসো 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 আমার কোলে চলে এসো আমার নবী পাক মায়ের লাশটা থেকে আরে কিছু বনিদেরকে ডেকে কিছু মানুষদেরকে ডেকে আবু প্রাণ করে দাফন করে দিলে আমার নবী পাককে ডাকলেন ও নবী মুহাম্মদ এসো বাবা এসো আমার নবী পাক সামনে তাকায় আব্বা জানের কবর আর পিছনে তাকায় মায়ের লাশ সামনে তাকায় পিছনে তাকায় আব্বার কবর সামনে তাকায় মায়ের লাশ আমার নবী পাক যে আব্দুল মুত্তালিব ডাকলে বাবা নবী পাক এসো না আমার কোলে এসো আত্মা ধরলে আত্মা ছিনিয়ে মায়ের কাছে গড়িয়ে পড়লেন মা আমি কাকে মা বলে ডাকবো আব্বা আমি কাকে আব্বা বলে ডাকবো দাদা মায়ের জবান থেকে আওয়াজ আসে না গো আব্বা জানের জবান থেকে আওয়াজ আসে না আব্দুল মুত্তালিব আমার নবী পাককে হাতটা ধরলে আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখলে আমার
নবী পাক একবার সামনে তাকায় আর পিছনে কয়েকবার তাকায় আব্বা মা বলে আওয়াজ দেয় আমার নবী পাকের আর কেউ নাই বাবা আব্বা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল আমার নবী পাকের বয়স যখন 8 বছর হলো দাদু আব্দুল মুত্তালিব আল্লাহ তাকে সাড়া দিয়ে জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবী পাক যখন মায়ের গর্ভে আব্বা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল নবী পাকের বয়স যখন 6 বছর মা আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেল নবী পাকের বয়স যখন 8 বছর হলো দাদু আব্দুল মুত্তালিব জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল তারপরে আমার নবী পাক কার কাছে মানুষ হতে লাগলো আবু তালেব ঠিক না আবু তালেব বললেন বাবা নবী মুহাম্মদ কেঁদো না আমি তোমাকে মানুষ করব আমি তোমাকে লালন পালন করব তুমি চিন্তা করো না চাচা তাহলে আমি কলেমা প্রচারটা শুরু করি আমার নবী পাক এবারে কলেমা প্রচারটা শুরু করলো বেঈমান বেদিন ইহুদি নাসারাদের চোখ ফেটে গেল না নবী মুহাম্মদ যদি কলেমা প্রচার করে আমাদের সম্মান ইজ্জত থাকবে না আবু জাহাল আবু লাহাব অথবা সাইবার মাথা গরম হয়ে গেল আর হবে না চলে গেল আবু তালেবের কাছে আবু তালেবের কাছে গিয়ে বললেন আবু তালেব তোমার ভাইপো নবী মুহাম্মদ যে কলেমা প্রচার করছে তোমার ভাইপো নবী মুহাম্মদকে নিষেধ করো সে যদি কলেমা প্রচার বন্ধ যদি করে তা ভালো না তো তার বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে উপস্থিত হব আমার নবী পাক কলেমা প্রচার বন্ধ করেছিল জি না আমার নবী পাকের কাছে আরে বেঈমান বিদিনেরা আমার নবী পাককে দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে আমার নবী পাকের খবরটা হল আবু তালেবের কাছে আবু জাহাল আবু লাহাব এসে বললেন শোনো নবী মুহাম্মদ যদি ধনী হতে চায় নবী মুহাম্মদকে ধনী বানাবো সে যদি লিডার হতে চায় তাকে লিডার বানাবো সে যদি সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করতে চায় তাকে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে কিন্তু কলেমা মেনেছিল জি না আমার নবী পাক এক কথা বলেন চাচা তারা যদি আমার এক হাতে যদি আসমানের চাঁদ এনে দেয় অপর হাতে যদি আসমানের সূর্যটা এনে দেয় আমি নবী মুহাম্মদ কলেমা প্রচারটা বন্ধ করব না জোরে বলে একটু মন খুলে বলে আমার নবী পাকে তিনটে বড় বড় অফার দিয়েছিল আমার নবী পাক কোনো মতে কলেমা প্রচার বন্ধ করেনি আমার নবী পাক আস্তে আস্তে যখন কলেমা প্রচারটা শুরু করে দিল ও ভাই আবু তালেবের সবথেকে হালকা শাস্তি কি দেওয়া হয়েছিল সে কলেমা পড়িনি মরণের সময় নবী মুহাম্মদ দিয়ে বলেন চাচা একবার কলেমা পড়ো কানটা ঘুরিয়ে নিয়ে কলেমা পড়লো না তার জন্য আমার নবীকে দেখভাল করার বিনিময়ে আল্লাহ পাক সবথেকে হালকা একটা শাস্তি দিয়েছিল জাহান্নামের একটা খড় ঠিক না জুতা পরিয়ে জুতার এত গরম এত তাপ যে আমার নবী পাক কলেমা প্রচার করলো আস্তে আস্তে বেঈমানদের মাথা ঘুরে গেল না নবী মুহাম্মদকে মেরে দিতে হবে নবীকে জানে শেষ করে দিতে হবে আমার নবী পাকের ঘরটা ঘেরোয়া করে নিলেন ঘরটা ঘিরে নিয়েছে আমার নবীকে মেরে দেবে ও ভাই আমার নবী পাক কি মারতে পারবে জি না আগে বলবো ভাই ওটা ওখানেই থাক অনেক লম্বা চওড়া ঘটনা শেষ করা যাবে না নবী কলেমা প্রচার করতে শুরু করে দিল নবীর ঘরটা ঘেরোয়া করেছে আবু জাহাল আবু লাহাব অথবা সাইবা কিন্তু আমার নবী পাক যখন ঘরে শুয়েছিল আমার নবী পাকের বিছানায় কাকে শুইয়ে রেখেছিল হযরত আলীকে শুইয়ে রেখেছে আমার চাচা বলেছে হযরত আলীকে শুইয়ে রেখেছে আলী আমার বিছানায় তুমি শুয়ে থাকো জামানতের মালগুলো আছে সকাল হলে তুমি বন্টন করে দেবে জোরে বলে মন খুলে বলে ও ভাই ওয়াজটা ওখানেই থাক অনেক লম্বা চওড়া শেষ করা যাবে না এক শ্রেণীর মানুষের আবার বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটি দেওয়া বেদাত কি হবে তাহলে মাটি দেওয়া শুধু মাটি ছেড়েই দিলে ভালো না আমি সেই শুরুতেই বলেছি ঈমানটা ঠিক করতে হবে আবার একদিন মানুষ বলছে কবর জিয়ারত করা বেদাত আমার নবী বলেছে কবর জিয়ারত করেছে
যে তুমি কোথায় কাকে কবর জিয়ারত করাবে দাদা আব্বা মা শুয়ে আছে আব্বা মায়ের জন্য দোয়া করবে তুমি কার জন্য দোয়া করবে গরুর জন্য দোয়া করবে কবর জিয়ারত করাবে দাদা আমার নবী পাকের চোখ আর আমার আপনার চোখ এক জি না এক নয় আমার নবী পাক হেঁটে যাচ্ছে বিশ্ব নবীর সঙ্গে আছে হযরত আবু যার গিফারি আমার নবী পাক বলেন আবু যার এখানে একটা কবর আছে আবু যার বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কই দেখতে পাচ্ছি না আল্লাহ নবী বলেন হ্যাঁ আবু যার আছে দোয়া করি এসো প্রচন্ড আযাব হয় আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না গো আবু যার আমার নবী পাক হাত তুলেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায় জিবরাইল চলে যাও আমার হাবিব আমার বন্ধু যে কবরবাসীর জন্য দোয়া করছে আমি আল্লাহ আমার বন্ধুর দোয়াকে আমি আল্লাহ কবুল করব না ভাইরাল জিনিস কি ব্যাপার আমার নবী পাক চিন্তায় পড়ে গেল কি ব্যাপার আমি নবী পাক হয়ে এই কবরবাসীর জন্য দোয়া করছি আর আল্লাহ দোয়া কবুল করবে না কিসের জন্য করবে না নিশ্চয়ই তার একটা কারণ আছে ঠিক না বিশ্ব নবী বলেন আবু যার হাতটা নামিয়ে নাও আহারে আল্লাহ দোয়া কবুল করবে না চলে যাও এই কবরে যিনি শুয়ে আছে এনার বাপ আর মা কি জগতে বেঁচে আছে কিনা দেখো দেখো বাপ মায়ের আল্লাহর ওলি হয়ে যায় আহারে বাপ মা কবরে আযাব হয় শুধু তাই নয় এক শ্রেণীর মানুষ আছে যেন ওল আছে এরা বাপ আর মাকে দেখে না বাপ যখন বুড়ো হয়ে যায় বাপ মা যখন বুড়ি হয়ে যায় বাপের বয়স হয়ে গেল বাপের জামার কোলাটা ধরে আগে নিয়ে যায় হয় না সমাজে আছে বাপ যদি একটা কথা বলে ছেলে আল্লাহ ক্ষমতা দিয়েছে জওয়ান বয়স কোদাল নিয়ে তেড়ে যাচ্ছে বাপকে মারবে মায়ের বয়স হয়ে গেল বুড়ি হয়ে গেল পাশে বসে আছে একটু খ্যাটখ্যাটে করে বলছে মা তুই তো বুড়ি হয়ে গেলি তুই বেশি জানিস বাপ মায়ের উপরে একসঙ্গে কোনো ওলা আছে হাত দেয় না বাপ মাকে অনেক আছে বাপকে দেখে না মাকে দেখে না ভাই বাপকে গোলা ধাক্কা মারে মাকে গোলা ধাক্কা মারে আমি ছোট বয়সে বলে দেয় শুনেন হয়তো আপনাদের সন্তান মনে করে বলি যারা এমনই করে বাপের উপরে চোখ রাঙিয়ে কথা বলে বাপ ভাষা বলিয়ে তারা করে বাপকে মারতে যায় গালাগালি করে আল্লাহ তোমার একদিন সন্তান দেবে একটা দুটো সন্তান দেবে একদিন তুমি মনে রেখে দেবে তুমি যেমন তোমার বাপের জামার কোলাটা ধরেছো একদিন তোমার এই বাচ্চা একদিন তারও বিয়ে হবে একদিন তুমি মনে রেখো তোমারও বিয়ে হবে তোমার একটা বাচ্চা আল্লাহ দেবে ওই বাচ্চা একদিন হলেও তোমার জামার কোলাটা ধরবে তুমি ভুলে যেও না যে আমার বয়স হয়ে গেছে আমার বাপকে আমি মারবো না এমন ভুল করবে না তোমার বাপকে যদি তুমি মারো তোমার ছেলে তোমাকে একদিন মারবে তুমি এটা মনে রেখো ঘটে পড়ে গোবর হাসে গোবর বলে ওটা তোর একদিন আছে এমন গুণওয়ালা আছে এই গ্রামের ভিতরে এরা বাপকে ভয় পায় না মাকে ভয় পায় না আহারে বউর কথা শুনে বাপকে মারে মাকে মারে বউকে নিয়ে আলাদা খাচ্ছে এক সপ্তাহ হয় না কানে কুটুর কুটুর লেগে গিয়েছে তোমার বাপ কুটুর কুটুর করে তোমার মা কুটুর কুটুর করে তোমার মাকে নিয়ে থাকো আমি চলি এমন গুণওয়ালা সকালবেলা সকিনার মুখটা কোলা ব্যায়াম হয়ে গেল জিজ্ঞাসা করছে আরে বৌমা তোমার মুখটা এমন কেন হয়ে গেল জানি না বিরাট বিরাট জানো বাপকে মারতে যায় যে শ্বশুর শাশুড়ি আমাদের কিছু দোষ আছে সেই মেয়েটাকে যদি সন্তান মনে করি ওই মেয়েটাকে যদি নিজের মেয়ে মনে করি সংসার যদি করাই আমার আপনার দোষ সমাজে আছে আপনার চারটে ছেলে চারটে বৌমা ঘরে আছে চারটে বৌমাকে যদি আপনি সমান চকি চকি দেখেন সমান বিচার যদি করেন একটা লজেন এনে একটা চারটে খেজুর এনে চারজনকে যদি দেন তিনটে খেজুর এনে তিনজনকে যদি দেন একজনকে না যদি দেন সেরা হবে না হবে তুমি তোমার ওই বৌমাদের রাগ ঝাল করছো আরে তোমার মেয়ে অন্যর ঘরে গিয়েছে ওই মেয়েটার যদি নির্যাতন তারাও যদি দেয় তুমি বাপ তোমার কষ্ট হবে না ওই মেয়েটাকে তুমি যদি নিজের মেয়ে মনে করে সংসার করো ওই সংসারে জীবনে অশান্তি হতে পারে না পারে না পারে না রাগ হচ্ছে মনে হয় সমাজে ঘটছে ঘটছে শুধু তাই নয় আমি এখানে বসে আছি অনেকে খুনি বসে আছে খুনি হয়তো খারাপ লাগবে এবারে শুনতে খুনি বসে আছি আমার মতন কথা আলেম আমার মতন কথা মাওলানা আমার মতন কথা হাজী সাহেব পীর সাহেব দরবেশ সাহেব
খুনি আছে ডাইরেক্ট ফোন করলে থানায় যেতে হবে না যে হবে ভাই আরে এক শ্রেণী মানুষ আছে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক বলবেন যাও বাবা জান্নাতে চলে যাও ছোট ছোট বাচ্চারা গিয়ে জামার কলারটা ধরবে জানে শুনতে হয়তো খারাপ লাগবে আল্লাহ বলবে বান্দা জান্নাতে চলে যাও ওই ছোট ছোট বেগুনাহ মাসুম গিয়ে জামার কলারটা ধরবে আরে তুমি আমার বাপ তুমি আমার মা কোথায় চলেছো না আরে তোমরা কারা তোমাদের তো চিনতে পারি না আরে তুমি হলেন আমার বাপ তুমি হলে আমার মা ওই সময় আরে তোমাদের তো জীবনে দেখি আরে তুমি হলেন আমার আব্বা তুমি হলেন আমার মা ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আরে আব্বা মা আমরা কি অন্যায় করেছিলাম কি অপরাধ করেছিলাম মা তোমার গর্ভে যখন আমি এসেছিলাম তোমার পেটে যখন এসেছিলাম ডাক্তারের মাধ্যমে ট্যাবলেটের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে আমাকে শেষ করে দিয়েছো রক্তের মধ্যে করে ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিয়েছো আব্বা মা কি অন্যায় করেছিলাম কি অপরাধ করেছিলাম তার বিনিময়ে আমাদের দুনিয়ার মুখটা দেখাওনি আজকে তোমাদের আর জান্নাত নয় তোমাদের আজকে জাহান্নাম সমাজে ঘটে না যে এক শ্রেণীর মানুষ আছে বিবির পেটে বাচ্চা এসে গেল ট্যাবলেটের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে বাচ্চাকে ধ্বংস করে ফেলছে বাচ্চাকে মেরে ফেলছে তারা জীবনে জান্নাতে যেতে পারবে না আহারে বসে বসে তওবা করে মসজিদে যান তওবা করে যদি ঘুরিয়ে প্রশ্ন করে হুজুর তাহলে বাচ্চা কি নষ্ট করতে পারবো না প্রশ্ন হয় না তাহলে বাচ্চা কি নষ্ট করতে পারবো না অবশ্যই পারবে বাচ্চা নষ্ট করলে গুনাহ আবার নষ্ট না করলে কোনো উপায় নাই এখন আবার ক্যামেরার মাধ্যমে এখন আপনার কিনা সিসি ক্যামেরার মাধ্যমে পেটের ফটো তোলা হয় ওই বাচ্চা 2 মাস 5 মাস 6 মাস বয়সে পেটের ভিতরে আছে গর্ভে আছে ওই বাচ্চা উল্টে আছে বাচ্চা মারা গিয়েছে বাচ্চা যদি পেটে থাকে মা মরে যেতে পারে 5 মাস বাদে ফটো তুলে দেখছে বাচ্চা হওয়া বাচ্চা যদি হয় মা মরতে পারে বাচ্চার অবস্থা খুব খারাপ কোনো অসুবিধা নেই ভাই কোনো অসুবিধা নেই আবার সমাজে প্রচলিত আবার মতন কোন আলেম স্টেজে বসে ভয় করে না লজ্জা করে লজ্জার বিষয় না শেখার জিনিস আবার ডেইলি একটা করে আবার মেয়ের আবার ট্যাবলেট আবার আমরা বিজ্ঞানে পড়েছি আবার ইতিহাসে পড়েছি আবার বইয়ে পড়েছি ডেইলি একটা করে ট্যাবলেট খাই 30টা ট্যাবলেট 30 দিন খাই তুমি মনে করো না যে বাচ্চা না নেওয়ার বিনিময়ে আমার স্ত্রী আমার কি 30টা ট্যাবলেট খাইয়ে আমি বাচ্চা নেব না ও ভাই এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে তুমি মনে রেখো না এর হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে শুধু তাই নয় আমার জন যুবক ছেলেরা এখানে আছে এখন পর্যন্ত ফরজ গোসল নিয়ে জানে না ফরজ গোসল কিভাবে করতে হয় তাও পর্যন্ত জানে না সূর্য ওঠার আগে তুমি চলে যাও গোসল করতে সূর্য উঠে গেল দিন হয়ে গেল যে কদম তুমি বিনিময় হেঁটে হেঁটে কাজ করবে আল্লাহ জমিনটা তোমার জন্য বদ্ধ করবে তুমি মনে রেখো নাপাক অবস্থায় তুমি যে রাস্তায় চলাফেরা করো ওই মাটিটা তোমার জন্য বদ্ধ করবে ভাই ছোট বয়সে বলছি কিছু মনে করবেন না অনেকে অনেক চাচা এখনো জানো ওযু ফরজ কথা তাও জানে না গোসলে ফরজ তাও জানে না গোসলের নিয়ত কি তাও জানে না ইমাম সাহেব যদি বলে শুধু শেখায় আরে তুমি আমার শেখাবে তোমার থেকে আমি বড় বেশি জানি শেখার কোনো শেষ নেই ভাই দরুদ শরীফ পড়েন আমি ওয়াজটা রেখেছি কোথায় কবর জিয়ারতের বিষয় নবী পাক হাত তুলেছে আল্লাহ নিষেধ করে দিয়েছে দোয়া করা যাবে না বন্ধ করে দেয় হাবিব তুমি যদি দোয়া করো আল্লাহ আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না নবী পাক হাত নিচে নামালে আবু জার চলে যাও যে কবরে শুয়ে আছেন বাপ আর মা হায়াত আছে কিনা দেখো আগে বলবো ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آله আমার ভাই ভাইরা বাড়িতে যারা আছে যারা শুয়ে আছে যারা রাস্তায় ঘোরাঘুরি করছো সবাই চলে এসে প্রায় দেখতে দেখতে 12টা বাজে যায় কিয়াম হবে দোয়া হবে রান্নার ব্যবস্থা হয়েছে
আপনার কিনা তাবারকের ব্যবস্থা করা হয়েছে, খেয়ে যাবে। আর লম্বা চলা বেশি করব না, সবাই চলে আসুন জান্নাতের বাগানে। এখন প্রাণ খুলে আর আধা ঘন্টা বাকি আছে, আর আধা ঘন্টার ভিতরে শেষ। সবাই এটাকে কাল কি আর হবে? কালকে হবে? জি না, প্রাণ খুলে উচ্চ আওয়াজ দিয়ে দুরূদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। ও মা জননী, ও মা জননী, গর্ব ধরনী আমি তোমার ছেলে। ও মা জননী, ও মা জননী, গর্ব ধরনী আমি তোমার মেয়ে। 10 মাস বসুদিন গর্ব রেখে ও মা কেমন গেলেন ভুলে। 10 মাস বসুদিন গর্ব রেখে ও মা কেমন গেলেন ভুলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমার নবী পাক হাত নিচে নামালেন, আবু যারকে বাড়ি চলে গেল। ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরতে আবু যার চলে গেল, জঙ্গলের ভিতরে চলে গেল। গিয়ে দেখলেন একটা ছোট ঘর। আবু যার গিয়ে সালাম দিলেন, ঘরে কেউ আছে নাকি বলো না। ওই ঘরের ভিতর থেকে এক বুড়ি মা, মাথাটা আপনার কিনা এই মাজার হাড় ভেঙে গিয়েছে, ঘর থেকে বাইরে আসলেন। বাইরে আসার পরে বলতে লাগলেন, তুমি কে বলো না। আমি বললাম আবু যারকে বাড়ি। আবু যার কি হয়েছে বলো না। না না না, আল্লাহ নবী তোমাকে ডেকেছে, চলো না। আরে বুড়ি মা চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের উত্তরটা দিয়ে বললেন, ও বুড়ি মা, এই খবরটা। বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, এই খবরটা আমার কলিজার টুকরো সন্তানের খবর। আল্লাহ নবী বললেন, বুড়ি মা এসে দোকানে দোয়া করি। বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি দোয়া করব না। বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের কবরে আযাব হচ্ছে, এই আযাবটা পর্যন্ত চলবে। আপনি যদি এখানে দাঁড়িয়ে 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 যদি চোখের পানি যদি সাগর করে ফেলে, চোখের পানিতে যদি নদী করে ফেলে, আমার আল্লাহ পাক তারপরে এই কবরে আযাব বন্ধ করবে না। বুড়ি মা চলে যায়। আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও বুড়ি মা, যেও না যেও না, এসো না, তোমার বাচ্চার জন্য একটু দোয়া করে যাও। বুড়ি মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ছেলের কবরে আযাব হচ্ছে, আযাবটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সাগর বানিয়ে দেন, নদী বানিয়ে দেন, তারপরে আমার আল্লাহ দোয়া কবুল করবে না। ভাই, বুড়ি মা আমার চলে যায়। আল্লাহ নবী বলেন, বুড়ি মা কেন চলে যাচ্ছে? তোমার কি বাচ্চা? বিষয়টা কি, কারণটা কি, একটুখানি খুলে বলো। বুড়ি মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটা বলতে পারবো না, আমি চলে যাই। না বুড়ি মা, তোমাকে বলতেই হবে। ব্যাপারটা কি, তোমার বাচ্চার জন্য দোয়া কেন করব না? আল্লাহ নিষেধ করেছে, দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কারণটা কি বলো না। বুড়ি মা চলে যায়। আল্লাহ নবী বললেন, বুড়ি মা এসো এসো, কারণটা কি বলো না। ওই সময় বুড়ি মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে ওই বাচ্চা একদিন আমি মা আমার গর্ভে যখন ছিল, আমার পিঠে যখন ছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ওই বাচ্চাটা আস্তে 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 যখন বড় হয়ে গেল, বড় হওয়ার পরে আমি মা
আমি আমার ছেলেকে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল, আমার বয়স হয়ে গেল, আমি নামাজের পাশে দাঁড়িয়ে গেলাম, সালাম ফিরলাম, এক সাইডে সালাম ফিরলাম, অপর সাইডে সালাম ফিরলাম। আমি বললাম কোচি রে, আমার ছেলেকে বললাম কোচি আমাকে এক গ্লাস পানি দাও না, আমাকে কিছু ভাত দাও না। ওই ছেলেটা ঘরের ভিতরে ওর কানে যেন কি একটা বৌমা আমার ছেলের কানে কি ফুসফুস করে কি যেন কথাবার্তা বলে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটা আমি মা নামাজের পাশে আছি, আমাকে বলল মা বলো না তোমাকে কি চাই। আমি বললাম কোচি আমাকে কিছু ভাত দাও, আমাকে কিছু পানি দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটা কি করেছে, পিছন দিকে গিয়ে বিরাট ধরনের একটা লাঠি বের করেছে। ওই লাঠি বের করার বিনিময়ে আমি নামাজের পাশে বসে আছি, আমার ছেলেটা ওই লাঠিটা নিয়ে এত জোরে পিঠে মেরেছে, ওই পিঠের হাড়টা ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের সেই জন্য আমার লাঠিটা ধরতে হলো। আমি আমার বাচ্চাকে বললাম কোচি আমাকে কিছু দিতে হবে না, সেই বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ডান হাতে মারলো, ডান হাতটা ভেঙে গেল, পিঠে মেরেছে, পিঠের হাড় ভেঙে গিয়েছে। ওই সমানে মা আমি কার কাছে বিচারটা দেব? না 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 না, ওই সময় নামাজের পাশে বসে বসে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ পাক আমার মরণের আগে আমার বাচ্চার মোরা মুখটা জানো আমি মা দেখতে পাই, শুধু তাই নয় আমার এই বাচ্চার কবরে এমন আযাব দেবে, আযাবটা যেন কিয়ামত পর্যন্ত চলে। আমার বাচ্চার কবরে আযাবটা আপনি বন্ধ করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বিনিময়ে আমার বিনা দোষে মারার বিনিময়ে আমি তার মা বদদুয়া করেছিলাম, তার বিনিময়ে আজকে আমার বাচ্চার কবরে আযাব হয়। আমি মা দোয়া করব না, আল্লাহ নবী বললেন বুড়ি মা যেও না যেও না, যে তোমারই বাচ্চা কবরে আযাব হয় এসে দোয়া করি বুড়ি মা চলে যা। আল্লাহ নবী বললেন বুড়ি মা তোমাকে দোয়া করতে হবে না, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা কি আমার কাছে দেবে বলো না, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই লাঠিটা নিয়ে আল্লাহ নবীর হাতে দিল, আমার নবী পাক ওই লাঠিটা নিয়ে একবার আকাশের দিকে তুললেন, একবার জমিনের দিকে তুললেন, ওই লাঠির একটা মাথা নিয়ে একটা মাথা নিয়ে বাবা কবরে ঠেকালেন, আর একটা মাথা নিয়ে বুড়ি মার কানের কাছে দিয়ে দিলেন। বুড়ি মা শোনো, এই কানের কাছ থেকে জানো তুমি লাঠিটা সরাবে না। বুড়ি মা কানের কাছে লাঠিটা রাখুন, আর একটা মাথা দিয়েছে কবরে, যাও চলে যাও। বুড়ি মা তুমি বাড়ির দিকে চলে যাও। বুড়ি মা আমার বাড়ির দিকে রওনা দিতে লাগলো। ওই লাঠিটা কানের কাছে আছে, ওই লাঠির ভিতর থেকে আওয়াজ এসে গেল, ও জমা ও জনতা মা তুমি যেও না, আমি তোমার বাচ্চা, আমার কবরে আযাব হচ্ছে গো, আযাবটা সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমার কবরে দাও 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 করে আগুন জ্বলে। মা তুমি যেও না, আমারে মা কেঁদে ফেললে। ওই লাঠির ভিতর থেকে আল্লাহর আওয়াজ ভেসে আসলো, আজটা শুনতে পেলেন মা আজটা দিয়েছে। বুড়ি মা বুঝতে পারলেন এই বাচ্চার কতদিন হয়ে গেল আমি মা আর মা আজটা পাই না। না 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 না, ঘরে গিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক বললেন বুড়ি মা তোমার চোখে কেন পানি বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের কবর আযাব হচ্ছে, আমার ছেলে সহ্য করতে পারে না, আসলে একটু দোয়া করুন। বুড়ি মা আসলে আল্লাহ নবী আসলে আবু যারকে পানি আসলে হাত তোলার বিনিময়ে বুড়ি মা হাত তুলেছে,
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই কবরে আযাবটা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিলে। কে দোয়া চাইলেন? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। মা দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চার কবরে আযাব হচ্ছে, আমি মা সহ্য করতে পারি না। মা দোয়া করেছিল, তার বিনিময়ে কবরে আযাব হলো। মা দোয়া করলেন, আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সাহাবারা গিয়ে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক ফোঁটা দুধের ঋণ কি মানে শোধ করতে পারবো? আল্লাহ নবী বললেন, সাহাবারা সাহাবীরা, তোমাদের গায়ের চামড়াটা কেটে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। জোরে বলে, মন খুলে বলে, সেই বাপ মাকে কেমন করে কষ্ট দিতে পারেন যে একটু দরুদ শরীফ পড়ে সালাতু সালাম হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখতে তো অনেক মানুষ আছে, পিছনে অনেকজন, একটু তাকিয়ে দেখেন। তখন ছিল অল্প, তা পিছন দিকে আমার জন যুবক ভাইরা বসে আছে, ভাই একটু জোরে একটু বলেন না, একটু নবীর শানে দরুদ পড়েন, একটু খুশি হই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। কার গান ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে নাকি? আচ্ছা, আমার বয়স্ক বাবাজিরা দিয়ে চুপ থাকেন তো। আমাদের জন যুবক ভাইরা এসেছে আছেন, ভাই একটু তাকবীরের ধ্বনি তোলো তো, তোমাদের একটু আওয়াজটা শুনি। নারে তাকবীর। আমার চাচা আছে, আমরা চুপ থাকো, ওরা একটু ওদের আওয়াজটা শুনি দেখি, তারপর একসঙ্গে হবে নারে তাকবীর। তোমাদের তাকবীর এমন, তোমরা তো জন যুবক, এখন শক্তি আল্লাহ দিয়েছে গায়ে, একটু ক্ষমতা দিয়ে বলো না, ক্ষমতা দিয়ে বলো। কি ক্ষমতা দিয়ে? যা হুজুরদের ভিতর দ্বন্দ্ব বেঁধে গেছে। যা সকালবেলা বাড়িতে বেরোচ্ছিলাম, একটা হিন্দু লোক, গায়ের মুসলিম হিন্দু লোক এসে আমাকে বলছে, হুজুর একটা প্রশ্ন করব। আমি বলছি করো। বলে হুজুর বলতেও খারাপ লাগে, তোমরা হুজুর মানুষ। বলতে ঠিক আছে বলো। তো বলছে, হুজুর তোমাদের মতন কত হুজুর সব একসঙ্গে গোতাগুতি করছে ব্যাপারটা। এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, এ বলছে উই, ওই বলছে উই। এটা কি হয়েছে? শুনতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে না? আমার মত হুজুররা যদি এক হুজুরের ভিতরে যদি দ্বন্দ্ব হয়, সমাজ কি পরিবর্তন হবে? ঘোড়ার ডিম আমি তো নিজে নামাজ পড়ি না, আপনাদের কাছে যদি বলে তোমরা নামাজ পড়ো, হবে? হেদায়েত হবে? আমি তো নিজে হারাম খাই, আমার জবান থেকে আপনার কি করে পরিবর্তন হবে? যে এক শ্রেণী আলেমেরা আছে, এ বলছে ওটা সঠিক, ও বলছে এটা ভুল। ও ভাই, মোটামুটি শুরু হয়ে গেছে। সমাজ কি হবে? আমার ছোট্ট ব্রেনে, আমার ছোট্ট মাথায় এটাই বলে, আমি মাওলানা, হয়তো মাইকে বলতে গিয়ে হয়তো কিছু কথা আদম সম্প্রদায় মানুষ আমরা, ভাই হয়তো ভুল হতেই পারে, হয় না? হয় না? ভুল হতেই পারে। আচ্ছা, আমি যদি এখানে বলি আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, ভাই ধরো আমার এই ইমাম ভাই ধরো শুনলো সেটা, আচ্ছা উনি যদি আমার পার্সোনাল ডেকে যদি আমাকে সেটা বলে, ধরো ছেড়ে দিলাম, পার্সোনাল বললো না, ফোনে বললো যে বাবু এটা তোমার ভুল হয়ে গেছে, একটু এক জায়গায় এসে মীমাংসা করে নেই, এটা ভালো না মাইকে চিৎকার করে বলাটাই ভালো? বসে মীমাংসা করে নেওয়াটা ভালো না? যদি মাইকে বলি, এক শ্রেণীর মানুষেরা তারা আনন্দিত পাবে, এক শ্রেণীর মানুষেরা তারা বলবে, যারা বলে তারা বেনামাজ আকাত বুকের উপরে হাত দিতে হবে, পা ফাঁক করতে হবে, ওখান থেকে শয়তানরা বলে যাবে, ভাই তারাও আনন্দিত হচ্ছে, হয় না? হয় না? হচ্ছে ভাই। আমাদের মতো আলেমদের ভিতরে যদি ঝগড়া সৃষ্টি হয়, আপনারা তো সাধারণ মানুষ, আমরা যদি ঝগড়া করে আপনারা কেন করতে পারবেন না? ভুল হলো মনে হয়?
যে এটা যদি আমাদের ভিতর থেকে যদি দূর করি কিছু মানুষ পরিবর্তন হতেই পারে। আমার মনে হয় ওটা মীমাংসা করে নেওয়াটাই ভালো, ঠিক না ভাই? মীমাংসা করে নেওয়াটাই ভালো। ছেড়ে সব সাথে তাকবীর দাও, নারে তাকবীর। এখন বিরানি দেওয়া হবে, নারে তাকবীর। ভাই বলেন না, নারে তাকবীর, আওয়াজ দেন, নারে তাকবীর। কাশি এসছে নাকি? হ্যাঁ ভাই, কাশি অরিজিনাল, ওই চাচার অরিজিনাল আওয়াজ বেরিয়েছে। হ্যাঁ, চাচার অরিজিনাল আওয়াজটা ওখানে বেরিয়েছে। এর ভিতরে অনেকে ফাঁকি মারিনি। অনেকে বলছে হুজুর চেঁচাচ্ছে, হুজুর চেঁচাক, আমরা কেন ওকে ডাকবো? মানুষ সম্মান লাগবে না? টুক 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 করে আল্লাহকে বলবো। ও ভাই, যারা চেপে রেখেছে আল্লাহকে দেখা পায় না, দেখা পায় না, আল্লাহ সবই দেখতে পায়। নারে তাকবীর, একটু চাঙ্গা করে না, নারে তাকবীর, নারে তাকবীর। একটু নবীর শানে দরুদ শরীফ পড়ে, সালাতু সালাম কে পড়ে, ইয়া নবী সালাম। একটু আগে আগে আসে। কঠিন হাসরের দিনে কে আছে মোদের কপালে, গুনাহগার মাত বলে লইবে আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাম। জিবরাইল দিলে যে আজ খুলে দাও আসমানের দ্বার, এসেছে নবীর সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী হে নবী আমরা বড় অসহায়, তোমার কাছে পয়সা তাই যেতে পারি না, তাই পাঠালাম সালামের নজরা। সালাম নবীজি আব্বা নবীজি আম্মা আমিনা, নবীজি তুমা হালিমা, নবীজি রওজা সোনার মদিনা। ইয়া নবী
সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا রাত বলে আমি নবী পাবো। ও ভাই আল্লাহ নবী কবে আসলেন? এটা একজন বলেন 12ই রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় রাত আর দিনের ভিতরে ঝগড়া হয়েছে, ঠিক না? আল্লাহ বললেন রাত তোমার বুকে যদি আমার হাবিবকে পাঠাই দিন কষ্ট পাবে, দিন তোমার বুকে যদি আমার হাবিবকে পাঠাই তাহলে রাত কষ্ট পাবে না, রাতেও নয় দিনেও নয়, সুবহে সাদেকের সময়। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে রাত বলে আমি নবী পাবো, দিনে বলে আমি নবী পাবো, রাত বলে আমি নবী পাবো, দিনে বলে আমি নবী পাবো। দুজনা রবি খাই বসে রইল, সুবহে সাদিকে মোর নবী এলো। জোরে বলে আর জোরে বলে, এটা মন খুলে বলে 12ই রবিউল আউয়াল এলো, মদিনায় আছে কত সুন্দর ফুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। ভাই ধৈর্য ধরে বসেছেন, আছেন যারা আসেননি। আবু আমার চাচা দাঁড়িয়ে আছে, এখানে স্বভাব না তোমার পাশে স্বভাব, ওখানে দাঁড়াবেন। কত মহব্বত না হলে, ভালোবাসা না হলে এত মানুষ আসে না, ঠিক না? এত মানুষ এসেছে আল্লাহর নসিব, আল্লাহর তাকদীর। তো ভাই আমি একটা ওয়াজ কিন্তু ছেড়ে রেখে দিয়েছি, কোথায় বলেন তো দেখি, একটুখানি টেনে দোয়া করে দেবো। বলে কোথায় ছেড়ে এসেছি? আমার নবী পাকের ঘরটা ঘেরাও করেছে কে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা বললেন নবীকে মেরে দিতে হবে, জানে শেষ করে দিতে হবে, নবীকে আর রাখা যাবে না, নবীকে প্রাণে শেষ করে দিতে হবে। আমার নবী কি মারতে পেরেছিল? জি না, আমার নবী পাক ঘরের ভিতরে আছে। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ঘরটা ঘিরে নিয়েছে, মেরে দেবে, জানে শেষ করে দেবে। আল্লাহ নবী বললেন এখন কি হবে? তাহলে আমার ঘরটা যখন ঘিরে নিয়েছে তাহলে আমি বের হব বা কেমন? তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবী পাক। যখন ঘরের ভিতরে ঢুকলেন আবু জাহাল, আবু লাহাব এনারা স্মরণ রেখে যে কখন নবী পাক বের হবে আর জান মেরে শেষ করে দেব। আচ্ছা, আবু জাহাল কলেমা পড়েছিল? জি না। নবী পাকের সম্পর্কে কি হয়? চাচা। সেই চাচা নবীকে মারার জন্য কুয়া করেছিল, জানা কথা, একটু স্মরণ করে দেই। নবীকে মারার জন্য কুয়া করেছিল, প্লাস্টিক দিয়ে, আপনার কেনা কাগজপত্র দিয়ে, বন জঙ্গলে এটা ওটা নিয়ে, তালপাতা নিয়ে কুয়ার উপরে দিয়ে দিলেন। আমার নবী পাক হেঁটে হেঁটে যাচ্ছে, কুয়ার ভিতরে পড়ে গেল। নবী পাকের জন্য কুয়া করেছিল, সেই কুয়ায় আবু জাহাল নিজেই পড়েছে, পড়ে কাতরাচ্ছে, বাঁচাও, তোলো। সবাই এসে দড়ি দেয়, আবু জাহাল যেই ধরতে যায় এতটা বাকি, যেই ধরতে যায় এতটা বাকি, এটা কেউ তুলতে পারবে না, চলে যাও, আমার ভাই নবী মুহাম্মদকে ডাকো, সেই তুলবে। নবী মুহাম্মদ আসলেন, ও চাচা কেমন করে পড়েছো গো? বাবা তোমার জন্য এই গর্তটা খুঁড়েছি, আমি নিজেই পড়েছি। ঠিক আছে, যদি তোমাকে তুমি কলেমা পড়বে? হ্যাঁ কলেমা পড়বো। নবী পাক হাত দিলেন, আবু জাহাল উপরে উঠলেন। আবু জাহাল বললেন, নবী মুহাম্মদ তুমি জাদু করে করেছো, এটা তোমার দ্বারা সম্ভব নয়। ও ভাই যারা বিজ্ঞান পড়েছো, যারা পড়েন, যারা স্কুলে যান, নিশ্চয়ই জানেন। দেখবেন চাঁদের গায়ে একটা ডোরা কাটা দাগ আছে না নেই?
নেই। একটু খেয়াল করে দেখবেন চাঁদের গায়ে একটা ডোরা কাটা দাগ আছে। বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলেন দাগটা যদি হতে হয় নবী পাকের সাদা আমলের ইশারায় দাগ। জোরে বলে আটো মন খুলে বলে। আবু জাহাল বলেছিল নবী মুহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে যদি দুঃখণ্ডিত করতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। আমার নবী পাক হাত ইশারা করলে চাঁদ দুঃখণ্ডিত হয়ে গেল। আমার নবী পাক আবু জাহাল বললেন তুমি জাদু করেছো হবে না। আমার নবী পাককে বলে নবী পাক একটা পোড়া খেজুরি আটি নিয়ে যারা হাজী সাহেব হসপাকে যান নিশ্চয়ই সেখান থেকে খরমা খেজুর আনে আমি পান করি আমি খাই। সেই খেজুরে পোড়া খেজুরে আটি নিয়ে নবী পাকের হাতে দিলেন। বলো নবী মুহাম্মদ এই পোড়া খেজুরে আটিটা দিয়ে তুমি যদি গাছ তৈরি করতে পারো তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হব। আমার নবী পাক মাটিতে রোপণ করে দিলেন গাছ তৈরি হয়ে গেল। আবু জাহাল বলছে গাছ তৈরি করেছো ফলানো। আল্লাহ নবী হাত ইশারা করলেন গাছে ফল ভরে গেল। জোরে বলে আটো মন খুলে বলে ভাই সেই নবী পাককে মারার জন্য আবু জাহাল ঘর ঘিরে নিয়েছে। জিবরাইল এসে বলে নবী মুহাম্মদ তোমার ঘরটা ঘিরে নিয়েছে। আল্লাহ নবী বলেন জিবরাইল তাহলে আমি বাইরে যাব কেমন করে গেলে তো তারা মেরে দেবে। কোরআনের পাওয়ার জিবরাইল এসে আখানে নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আপনার ঘরটা ঘিরে নিয়েছে আপনি বের হয়ে যান। আল্লাহ নবী বললেন জিবরাইল আমি কেমন করে এখান থেকে যাব। জিবরাইল চলে গেল আল্লাহ পাকের কাছে চলে গেল। আল্লাহ পাক আপনার হাবিবের ঘর ঘিরে নিয়েছে বন্ধুর ঘর ঘিরে নিয়েছে কেমন করে বের হবে ওখান থেকে যাবে কেমন করে। বেঈমানেরা বেদিনেরা তারা মেরে দেবে জানে শেষ করে দেবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে জিবরাইল চলে দাও আগারে কোরআনের একটা আয়াত আছে আগারে সূরা ইয়াসিন নামে একটা আয়াত ওই সূরা ইয়াসিনে 5টা আয়াত পড়ে কিংবা 3টা আয়াত পড়ে এক মুষ্ট বালি নিতে বলবে আমার নবী পাককে জানিয়ে দেবে আমার হাবিবকে জানিয়ে দেবে সেখান থেকে এক মুষ্ট বালি নিতে বলবে ওই বালিটার উপরে আমার হাবিবকে কোরআনের আয়াতটা পড়ে কিছু ফুঁক দিতে বলবে ফুঁক দেওয়া শেষ হয়ে যাবে ওই বালিটা নিয়ে বেঈমানদের দিকে নিক্ষেপ করে দেবে বেঈমানদের দিকে ছুড়ে দিতে বলবে তারপরে দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নেব। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার ওই এক মুষ্ট বালি নিয়ে এক মুষ্ট বালি নিয়ে আমার নবী পাক ওই বালিটা নিয়ে ছড়িয়ে দিলে বেঈমানদের দিকে যেই নিক্ষেপ করে দিলে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখগুলো সব বন্ধ হয়ে গেল। চোখগুলো বন্ধ হয়ে যাওয়ার বিনিময়ে আল্লাহ নবী তাদের থেকে বেরিয়ে গেল। বেঈমানদের ভিতর থেকে যে বিশ্ব নবী বেরিয়ে এমন সময় চলে গেল আবু বকরের ঘরে চলে গেল। একবার আবু বকরকে ডাক দিলেন ধরে আওয়াজ দিলে আবু বকর বলে আওয়াজ দিলে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর হাজির আছি। আল্লাহ নবী বলেন আবু বকর তুমি কটা মাস দাঁড়িয়ে আছো তুমি কেন ঘুমাওনি বলো না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আমি সেখান থেকে 6টা মাস ধরে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আপনি এসে যদি ডাকেন আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আপনার কষ্ট হবে। না 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 আমি ঘুমাই না আজ থেকে 6টা মাস আমি আবু বকর এখানে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে গেল বেঈমানের ঘরের ভিতরে ঢুকে গেল চলে গেল চোখ ডলে 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 দেখলে চোখগুলো লাল হয়ে গেল। আমার নবী পাকের ঘরের ভিতরে চলে গেল যাওয়ার পরে লক্ষ্য করে দেখলে ওই জায়গা বিশ্বনবীর জায়গা শেরে খোদা বিশ্বনবীর জামাল হযরত আলী শুয়ে আছে। আবু জাহাল বলছে আবু লাহাব বলতে লাগলে একে মারা যাবে না এ নবী পাক শুয়ে আছে একে মারলে নির্যাতন দেওয়া হবে এর থেকে তুলে
করিয়ে মারা হবে। সেই কম্বলটা উঁচু করে দেখলেন সেখানে নবী পাক নাই, সেখানে আছে শেরে খোদা হযরত আলী। কে আছে শুয়ে? শেরে খোদা হযরত আলী। কম্বলটা চাগিয়ে দেখলেন বিশ্ব নবী নাই। আরে কি ব্যাপার, এখানে তো নবী পাক ঢুকতে দেখলাম আমরা, সঙ্গে সঙ্গে ঢুকেছি, আমরা ঘরটা ঘেরাও করে নিয়েছি। নবী পাক এখান থেকে কখন গেল? আলীকে বলেন, আলী তোমাকে বলতে হবে এই জায়গায় নবী পাক ছিল, কোথায় গিয়েছে তোমাকে বলতে হবে। আচ্ছা নবী পাক যেই আবু জাগাল আবু লাহাব মারতে লাগলো আলীকে, আলী বলেন শোনো বাবা, তোমরা আমাকে মারছো মারো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে, আমার মাথাটা শোনো, ঠিক আছে বলো? না তোমরা আমাকে মারবে, আমি রাজি আছি। আচ্ছা বলো, যখন নবী পাক ঢুকেছে এই ঘরে, আমি আগে দেখেছি না তোমরা আগে দেখেছো? কে দেখেছে আগে? আবু বকর। আরে আপনার কি না বিশ্ব নবী আমার ঘরে ঢুকেছে এটা দেখেছে আগে আবু জাগাল আবু লাহাব, যে নবী পাক ঢুকেছে। আলী জিজ্ঞাসা করছে বলো এই ঘরে যখন নবী পাক ঢোকে যখন আসে তখন আমি আগে দেখেছি না তোমরা আগে দেখেছো? আবু জাগাল আবু লাহাব বলতে লাগলো শোনো না, এই জায়গায় আগে নবী পাককে ঢুকতে আমরাই দেখেছি। আচ্ছা বলো আমি তো পরে এসেছি, তাহলে আমার থেকে তোমরা বেশি ভালো জানো না জানো না? বলেন হ্যাঁ সত্যিই তো। না এটা হবে না, এর কোনো ক্ষতি এর কোনো দোষ নাই। নবী পাক মনে হয় এখানে কোথায় লুকিয়ে আছে দেখো। কিছু মানুষের স্যার বলল আবু জাগাল তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তো সামনে থেকে তো নবী পাক হেঁটে তো চলে গেল। নবী পাক বেরিয়ে গেল, চলো নবীকে মেরে দিতে হবে, নবীকে জান শেষ করে দিতে হবে। চলে গেল আবু আপনার কিনা চলে গেল বিশ্ব নবী আমার। আবু বকরকে বলে আবু বকর সঙ্গে সঙ্গে ওঠো, জলদি করে নাও। হাঁটতে শুরু করে দিল। আমার নবী পাক হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল। আবু বকর দেখো কোথায় শোয়ার জায়গা আছে কিনা, আমি নবী পাক চলতে পারি না। হেরা গুহার ভিতরে আল্লাহ নবী যাবে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আগে যাবেন না, আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর আগে গুহাগুলো দেখলেন, দেখার পরে বিশ্ব নবী আবু বকরের কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। যত গর্ত ছিল গর্তগুলো মাথায় যে পুল্লিটা ছিল সব পুল্লিগুলো নিয়ে গর্ত বন্ধ করে দিলেন। একটা গর্ত ফাঁকা ছিল আর কাপড় নাই যে বন্ধ করে দেবে, মুড়ো আমল দিয়ে চেপে রাখলেন। রাখার বিনিময়ে একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়ে দংশন করেছে। করার বিনিময়ে আবু বকরের চোখ থেকে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আরে আবু বকর আপনার কিনা আবু জাগাল আবু লাহাব ওই হেরা গুহার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই মাকড়সাকে ডেকে বলে এই মাকড়সা চলে যাও, গিয়ে সেখানে জাল বুনে দাও। মাকড়সা এসে জাল বুনে দিল। কবুতর পায়ে রাখে বলেন কবুতর সেখানে গিয়ে একটা ডিম পেড়ে দাও, সেখানে ডিম পেড়ে দিল। আল্লাহর ইশারায় সেখানে আপনার কিনা মাকড়সা জাল বেঁধে দিল, পায়রা ডিম পেড়ে দিল। দেওয়ার বিনিময়ে আবু জাগাল আবু লাহাব বলছে মনে হয় এই গুহায় আসেনি। তারা বলছে না, এখানে যদি থাকবে তাহলে এতদিন তো এখানে তো নবী পাক এই মাত্র আসলো, তাহলে জালটা কেমন থাকবে আর ডিমটা কেমন করে পারবে? এখানে নাই। চলো আমার নবী পাক হেরা গুহার ভিতরে আছে। আমার নবী পাক যখন আবু বকরের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, একটা সাপ দংশন করেছে। নবী পাক তাকিয়ে দেখলেন আবু বকরের চোখ থেকে পানি টপ 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 করে পড়ে। আবু বকর তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পায়ে যেন কি একটা বিষাক্ত সাপ কামড়েছে। আরে আবু বকর তুমি কেন ডাকলে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদি ডাকি আপনার ঘরের কষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর সেই জন্য ডাকলাম না। জোরে বলে একটু মুখ খুলে বলে আল্লাহ নবী বলেন আবু বকর দেখি কোথায় কামড়েছে। আবু বকর পাটা দেখালেন। আল্লাহ নবী এই গালের এক ফোঁটা লালা নিয়ে ওই জায়গায় দিলেন, সঙ্গে সঙ্গে মিষ্টা পানি হয়ে গেল। জোরে বলে একটু মুখ খুলে বলে যারা বলেন নবী আমাদের মতো মানুষ তার পুত্রটা নিয়ে সেখানে বি যাবে যারা বলে নবী আমাদের মতো মানুষ জীবনে সেখান থেকে বি যাবে না। কি করবে বলো নবী আমাদের মতো মানুষ
লজ্জা নেই, শরম নেই। আল হায়া ওয়া শুরবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। আমার নবী পাক মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। মদিনার মানুষেরা তারা আপনার কি খুশিতে ভাগে ভাগ হয়ে আছে। ছোট ছোট বাচ্চারা কেউ পাহাড়ের উপরে উঠতে লাগলো। নবীকে আগে বলছে আমি আগে দেখব, ও বলছে আমি আগে দেখব। আমার নবী পাক মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। সেখানে গিয়ে যখন কালেমা প্রচার শুরু করে দিল, সেখানে নবী পাকের শত্রুতা হয়েছিল না হয়নি? কোথায় গিয়ে শান্তি নেই ভাই। ভালো মানুষ যদি হয় না, গ্রামে যদি কোন একটা ভালো মানুষ যদি হয়, যদি হাজী সাহেব হজ করে এসে যদি তসবিহ গুনতে গুনতে রাস্তা দিয়ে যায়, বাবা হাজী সাহেব বাবা তসবিহ গুনতে গুনতে যাচ্ছে, অনেক ফসফসনে যাবে। একটা লোক যদি একটা শুষ্ক যদি নামাজি হয় না, শুষ্ক নামাজি আবার নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেল। যেমন চাচা কপাল, চাচা তোমার বলছি, তোমার কপাল যেমন কালো হয়ে গেছে এখানে তোমার কপাল কালো হয়ে গেছে। অনেক মানুষ ইচ্ছা করে ঠুকে ঠুকে কালো করেছে। এমন প্রশ্ন হতে পারে ইচ্ছা করে ঠুকে ঠুকে কালো করেছে। ওই দাগটা কিন্তু ওই যে দাগটা না, এটা সহজ হয় না। আল্লাহর রহমত হলে এখানে দাগ হয়। বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার নবীর উপরে শত্রুতা হয়েছে। মুসলমান কেউ যদি একটা ভালো কাজ করে তার উপরে শত্রুতা হবেই হবে, ঠিক না? হবেই ভাই। আল্লাহ চলে নাই, দেখতে দেখতে প্রায় 12টা 7 হয়ে গেছে। দরুদ শরীফ পড়ে দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب মিজান। আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমরা বড় সিয়াগার, আল্লাহ গুনাহে পড়ে আল্লাহ হাবুডুবু করছে গল্লা। আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ যাকে মাফ করতে ভালোবাসেন গল্লা। আল্লাহ আপনি আমাদের সারা জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আপনি না যদি মাফ করে গল্লা, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আল্লাহ বরবাদ হয়ে যাব। আল্লাহ পাক গুনাহ করে আল্লাহ গুনাহে হাবুডুবু করছে গল্লা। আল্লাহ পাক আপনি আমাদের সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ সে মাগরিব থেকে নিয়ে আল্লাহ আমার আগে ভাগে আল্লাহ আলেম ওলামারা আল্লাহ কোরআন হাদিস থেকে ওয়াজ নসিহত করেছেন আল্লাহ, দরুদ শরীফ কিয়াম শরীফ পড়া হয়েছেন আল্লাহ। আল্লাহ পাক আমি গুনাহগার, আল্লাহ পাক কিছু কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা করেছে আল্লাহ পাক আপনার বন্ধু আল্লাহ কিছু কথা আলোচনা করেছেন আল্লাহ। আল্লাহ পাক যদি কিছু সওয়াব করে আল্লাহ তাআলা খোলা সর্বপ্রথম বিশ্ব নবী নূর নবী তানা রূহ মুবারকে সওয়াব তো বখশে দিন। আল্লাহ পাক চার খলিফা চার ইমাম চার পীর আল্লাহ ওজে রূহ মুবারকে সওয়াব তো বখশে দিন। আল্লাহ পাক খাস করে সাল্লাম থেকে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী থেকে সদা সলিগে খোলাফা রাশিদিন বুজুর্গানে দিন ওলি আউলিয়া চলে গেছেন আল্লাহ প্রত্যেককে রূহ মুবারকে সওয়াব তো বখশে দিন। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক আমিন 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 করছি আল্লাহ।
আল্লাহ এর ভিতরে অনেকের আব্বা চলে গেল কবরে, আল্লাহ অনেকের মা চলে গেল কবরে, আল্লাহ যে মা আহারে 10 মাস 10 দিন গর্ভ রেখেছিল আল্লাহ সবাই যখন মা বলে ডাকে, আল্লাহ যার মা নাই সে জানে কতটা কষ্ট হয় আল্লাহ। আল্লাহ যার আব্বা নাই আল্লাহ তার পাশে কেউ যদি আব্বা বলে ডাকে আল্লাহ তার কতটা কষ্ট হয় আল্লাহ। আল্লাহ আব্বা বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না আল্লাহ। আল্লাহ কবরের ভিতরে চলে গেছে আল্লাহ। আল্লাহ আমার বাবাজি আছে, এমন চাচা আছে আল্লাহ। আল্লাহ মায়ের বুকে 3 মুঠো মাটি দিয়েছে আল্লাহ। আল্লাহ কাটিয়াটা ধরে নিয়ে আব্বা জানকে মাকে ধরে নিয়ে কবরে দাফন করে দিয়েছে আল্লাহ। আল্লাহ সেই বাস বাগানের কোলে আল্লাহ, আল্লাহ সেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই আল্লাহ, কোনো হাওয়া চলা দরজা কিছু নাই গো আল্লাহ। আল্লাহ সেই যে সোনার মতন মুখ নয়নের মতন তারা আল্লাহ রাজের কাপড়টা পরা আল্লাহ খাটিয়ার উপরে তুলেছে আব্বা বাবার দিকে নিয়ে চলে যাবে আল্লাহ কলিজা টুকরো সন্তান আল্লাহ কাপনের মুখটা খুলে একবার দেখেছিলাম বাবার মুখটা গো আল্লাহ। আল্লাহর আব্বা বলে ডাকতে পারে না গো আল্লাহ, আল্লাহর মা বলে ডাকতে পারে না গো আল্লাহ। আল্লাহ সেই বাসবাগানের কোলে আল্লাহ, সেই কবরে কোনো আলো নাই, কোনো বাতাস নাই আল্লাহ। ঠান্ডার সময় কি হালাতে আছে জানে না গো আল্লাহ। আল্লাহ কবর হলো কঠিন জায়গা গো আল্লাহ। আল্লাহ সেখানে আলো বাতাস কিছু নাই আল্লাহ, খাওয়া চাই না, টাকা চাই না গো আল্লাহ। আল্লাহ সেই কবর আল্লাহ কি হালাতে আছে জানে না গো আল্লাহ। আল্লাহ যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ, আল্লাহ আযাব থেকে নাজাত দিবেন আল্লাহ। আল্লাহ আর খাওয়া চাই না আল্লাহ, জিন্দা চাই খাওয়া, মুর্দা চাই দোয়া আল্লাহ। তারা দোয়ার জন্য লালাহি হয়ে আছেন আল্লাহ। আল্লাহ এই কবরে আল্লাহ আযাব দিবেন না গো, তারা সহ্য করতে পারে না গো আল্লাহ। আল্লাহ আমরা জানি না কবরে আযাব কতটা ভয়ানক আযাব গো আল্লাহ। আল্লাহ পড়েছি আল্লাহ, চোখে দেখি না গো আল্লাহ। আল্লাহ ভয়ানক আগুন আল্লাহ, সব পোকামাকড়ের ঘর আল্লাহ। আল্লাহ আযাব দিবেন না গো আল্লাহ। আল্লাহ এই কবরটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তির বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই কবরটাকে আল্লাহ নূর দিয়ে আল্লাহ ভরিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ ওই কবরের সুশালা নবী পাকের মাজার মুকাদ্দাস সড়ক রাস্তা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ তারা কি হালাতে আছে জানি না গো আল্লাহ। আল্লাহ সেই কবরে একদিন আমাদের দূরা করতে হবে আল্লাহ। আল্লাহ সেই কবরে একদিন আমাদের চলে যেতে হবে আল্লাহ। আল্লাহ দুনিয়া আজকে আজ কালকে নাও থাকতে পারি আল্লাহ। আল্লাহ একদিন আমাদের ধরে সেই বাগানের কোলে দিয়ে আসবে, খাটিয়ায় করে দিয়ে আল্লাহ। আল্লাহ আমাদের জাকানদারির কষ্টটা দিবেন না গো আল্লাহ। আল্লাহ জাকানদারির কষ্টটা বহুত ভয় আল্লাহ, কঠিন আযাব আল্লাহ। আল্লাহ জাকানদারির কষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ মরণের সময় ঈমানের কালেমাটুকু যেন জবান থেকে জারি হয়ে যায় আল্লাহ। আল্লাহ আল্লাহ জারি করিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ মরণের আগে আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনাতে যাওয়ার তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ আমরা যদি যেতে পারি আল্লাহ, সফরের মাধ্যমে আল্লাহ দিদার করিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ মরণটা আল্লাহ রমজান মাসে দিবেন আল্লাহ, শুক্রবারে জুমার দিন আল্লাহ। আল্লাহ কুকুর বিড়ালের মতো মৃত্যু দিবেন না গো আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ। আল্লাহ কালেমা পড়তে পড়তে নামাজে হালাতে সুস্থ হালাতে মরণ দেবেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেকের সুস্থ দান করুন আল্লাহ। পাক যারা বেনামাজি আছে আল্লাহ পাক তাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ ছোট ছোট তাবারকের ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাবারক আল্লাহ আপনার শাহ দরবারে কবুল করে নিন আল্লাহ পাক। খাস করে
মেহেরবানি করে দয়া করে আল্লাহ আল্লাহ পাক কত আলিমেরা হাত তুলেছেন আল্লাহ আল্লাহ আমার চাচা জানেরা আল্লাহ পাক দরবারে হাত তুলেছেন আল্লাহ আল্লাহ বেগুনা মাসুমেরা আল্লাহ ছোট ছোট বাচ্চারা যাদের কোনো গুনাহ না আল্লাহ বেগুনা মাসুম আল্লাহ আল্লাহ আমার দাদি মারা আল্লাহ আমার চাচি মারা মায়েরা বোনেরা আল্লাহ যে যেমনের আশা বসরানে হাত তুলেছে আল্লাহ পাক প্রত্যেকের মনের আশা বাসনা আল্লাহ শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ পাক আল্লাহু আ'লা আল্লাহ আপনি ভালো মতন জানেন আল্লাহ কে কোন মনের আশা নিয়ে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের মনের আশা কবুল করে নিন আল্লাহ পাক দয়ার নবী রহমতের নবী মায়ের নবী আল্লাহ জানার ওসিলা করে আল্লাহ পাক আমাদের দোয়াটুকু আল্লাহ আপনার শাহী দরবারে মঞ্জুর করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।